আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন সবাই কেমন আছে একটু ঝটপট কমেন্ট করে জানাবো। আর পাশাপাশি যারা অফলাইনে আছি সবাই মিলে আমরা আজকের ক্লাসটাকে এনজয় করব। বেসিক্যালি মাঝখানে অনেকদিন ছিলাম না, অনেকদিন বলতে 4-5 দিন ছিলাম না। বাংলাদেশের সর্বপ্রথম বন্যার মানুষদের কাছে যাওয়ার পর নিজের ভেতরে যে ফিলিংসটা, এটা কি বলবো, এত বেশি কান্নাকাতর ছিল যে নিজেকে ঢাকায় ঠিক রাখতে পারিনি, যার কারণে অনবরত কাজ করে গেছি। মাঝখানে আসতে পারিনি। মাঝখানে আমার মনে হয় ক্লাসের শিডিউলও ছিল গতকালকে, কিন্তু গতকালকে ক্লাস নিতে পারিনি। না পারার পিছনে মূল রিজন হচ্ছে আসলে আমরা শুধু নিজেদের জন্য কাজ করলে তো হবে না। আমরা এখানে পড়াশোনা করতেছি, ভালোভাবে আসতে পারতেছি, কিন্তু একটা জিনিস ফিল করেন, এমন কিছু মানুষ আছে যারা দুমুঠো ভাত পাচ্ছে না। এমন কিছু জায়গা আছে যাদের 4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে রোড সাইড থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে বাসা, অথচ পানি হচ্ছে এক বুক। কেউ আবার বসত ভিটা ছাড়তেছে না, বসত ভিটা না ছেড়ে ওই পানির মধ্যেই ভিজে 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 শরীরের মধ্যে ঘা পর্যন্ত তৈরি করে ফেলতেছে। তো এখন সৃষ্টিকর্তা তো এই বিপদটাতে আমাদেরকেও রাখতে পারতো, কিন্তু আমাদেরকে না রেখে আমাদেরকে সুস্থ রাখছে। তার মানে শুক্রিয়া। কারণ আজকে তো যাদের বাসা রোড সাইড থেকে 15 কিলোমিটার দূরে, যারা পানিতে প্লাবিত বা ডুবে গেছে, ওই সিচুয়েশনে আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন, কিন্তু আজকে আমি আপনি নাই। যারা আছে তারাও আমার মতো মানুষ, তাদের কথাও আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ পৃথিবীটা এমন যে আপনি যদি কখনো শুধু নিজেরটা ভাবেন, অন্য কেউ বিপদে পড়লো, সে বিপদকে আপনি যদি বিপদই মনে না করেন, তাহলে মনে রাখবেন সেম বিপদ আপনার কাছে চলে আসবে। কারণ সৃষ্টিকর্তা সব সময় একটা বিপরীত পার্ট তৈরি করে। এই বিপরীত পার্টটা তাদের কাছে আসে যারা বিপদ দেখার পরেও নিজে চুপচাপ থাকে। মনে করেন বিপদ দেখে আপনি চুপচাপ আছেন, একটা সময় দেখবেন যে ওই সেম বিপদ আপনার কাছে চলে আসছে। সেই জায়গা থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া উচিত, বা সজাগ ছিলাম আমরা। আর পুরো বাংলাদেশ মিলেমিশে আমরা কাজ করার কারণে আলহামদুলিল্লাহ শুকরিয়া যে আমরা ফেনীবাসী বা নোয়াখালীবাসীর মুখে হাসি ফোটাতে পারতেছি। প্রতিনিয়ত তারা কোনো না কোনো ভাবে পেটে বিশুদ্ধ পানি বা খাবার ঢুকাতে পারতেছে। তো শুকরিয়া। যাই হোক, আজকে আমরা একটা ক্লাস করব, অর্থাৎ বীজগণিত লেকচার 1 এর ক্লাস করব। সারা জীবন তো আমরা এখানে বেসিক্যালি সূত্র মুখস্থ করে করে ম্যাথ করছি, কিন্তু আজকে সূত্র আমাদেরকে মুখস্থ করবে। দেন আমি ম্যাথ শুরু করব। বাংলাদেশের যে কোনো বই আমি উল্টাবো এবং নিজের মতো করে নিজের মেথড দিয়ে আমরা ম্যাথ করার চেষ্টা করব। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ আমরা এই কাজটা করব না যে না আমরা একাধারে সূত্র মুখস্থ করে দেন পরীক্ষার হলে যাব আর ওই সূত্র আমাকে লাথি মারবে। কারণ মুখস্থবিদ্যা ভয়ঙ্কর। কারণ আজকে আপনি যা মুখস্থ করবেন, আগামীকালকে এটাই ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কিন্তু আপনি যখন জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি ফিল করবেন যে এটা কেন হইলো, কি কারণে হইলো, বা একটা মেথডের মাধ্যমে যখন আপনি দেখবেন 4টা 5টা 6টা প্যাটার্নের ম্যাথ করতে পারতেছেন, 5 থেকে 6টা সূত্র আপনার মাথায় না রেখে আপনি প্যাটার্ন ফলো করে ম্যাথ করতে পারতেছেন, একটা মেথড দিয়ে আপনি 6টা সূত্রের ম্যাথ ক্রিয়েট করতে পারতেছেন, বাম ডান করে ম্যাথ করতে পারতেছেন। আমি মনে করি যে এই প্যাটার্নগুলো ফলো করলে আপনার মাথা হবে এক্সক্লুসিভ। আপনাকে সবসময় ব্যতিক্রমী ভাবে শিখতে হবে। আপনাকে মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ডেবল হওয়া যাবে না। কারণ আপনি মুখস্থ বিদ্যার উপর যতদিন ডিপেন্ডেবল হবেন, ততদিন আপনি ওই পেছনের কাতারেই থাকবেন, আপনি সামনের কাতারে আর যাইতে পারবেন না। তো যাই হোক, যারা আমরা অনলাইনে করতেছি কলেজের ভাই বোন, একটু কমেন্ট করে জানাবো যে আমরা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা। আর সবাই একটু সবার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করব, কারণ অনেকদিন পরে মামিনুল স্যারকে দেখতে পাচ্ছেন। সো সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব, সবাই একটু শেয়ার করে দেবো আমরা ক্লাসটাকে। হ্যাঁ, আর আজকের ক্লাসটা অনেক বেশি অ্যামেজিং হবে, যার কারণে আপনাদের জন্য বরাদ্দ রাখলাম। ভাবলাম যে না, অনেকদিন পর যেহেতু আসতেছি বা লাইভে আছি, এখন থেকে তো রেগুলার পাবেন। শুক্রিয়া আল্লাহর। মাঝখানে যে গ্যাপটা পাবো, যেদিন দেখবো যে না আমার ক্লাসের শিডিউল নাই, ওই দিনই আবার ছুটে চলে যাবো ইনশাআল্লাহ। সো সবাই একটু শেয়ার করবো, শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, যাই হোক কলিজার ভাই বোন, ন্যাচারালি আমরা যখন মান নির্ণয় ম্যাথ শুরু করি, বর্গের ম্যাথ শুরু করি, আমরা কি করি, যে কোনো টিচার বা যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো বই বা আদার্স এক্সেট্রা কোনো কিছু উল্টাইলে আমরা দেখি একগাদি সূত্র। আর এই একগাদি সূত্র একাধারে লেখা থাকে এবং সূত্রগুলোকে টাইপ আকারে ম্যাথ করতে হয়। রাইট না রং? এবং আমি যে আপনাদেরকে লেকচার শিট প্রোভাইড করেছি সেখানেও কিন্তু সেম ভাবেই দেওয়া, টাইপ ভিত্তিক ভাবেই দেওয়া। কিন্তু আমার কথা টাইপ ভিত্তিক ভাবে দেওয়া থাকলেও আমরা আজকে 2টা প্যাটার্ন শিখবো, 2টা মেথড শিখবো। এই 2টা মেথড শেখার পরে আমাদেরকে আর কখনোই কোনো ব্যাপারে সূত্রের দিকে ফোকাস করার কোনো প্রয়োজন
হবে না ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যখন বর্গ শুরু করব, বর্গ শুরু করার আগে আমিও অন্যান্য শিক্ষক বা অন্যান্য মেন্টর বা অন্যান্য বইয়ের মতো করে আমি আপনাদেরকে একটু সূত্রগুলো লেখাই দিচ্ছি, যে একাধারে সূত্রগুলো একটু শুরুতে নোট থাক, কিন্তু এই সূত্রগুলো থেকে আমি দুটো অবজারভেশন শেখাবো আপনাকে। এই দুইটা অবজারভেশন আপনাকে প্রত্যেকটা ম্যাথ করতে সাহায্য করবে। কথা কি বুঝাতে পারছি? সূত্র মুখস্থ করা লাগবে না। আপনাকে যদি কখনো বলা হয় যে এটা সমান কি বা এটা ইকুয়াল হোয়াট, আপনি জাস্ট ফিল করবেন দুইটা জিনিস। এই দুইটা জিনিস ফিল করার সাথে সাথে সূত্র অটো মাথার মধ্যে চলে আসবে। আপনাকে মুখস্থ বিদ্যা থেকে বের করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। যেমন আমরা আগে সূত্রগুলো একটু লিখে নিই, একটু নোট করে ফেলি। 1 নম্বরে আমরা জানি যে আমাদেরকে শিখতে হয় a প্লাস বি হোল স্কয়ার। আমাদের এটা সবারই মুখস্থ যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। বা এটাকে মনে রাখার আরেকটা কৌশল আছে, দেখেন a আর b ব্র্যাকেটের বাইরে a স্কয়ার, তার মানে দুইটারই উপর বর্গ আছে, দুইটারই উপর কি আছে? বর্গ আছে। যার কারণে আমরা বলতে পারি a এর উপর স্কয়ার, মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস, b এর উপর স্কয়ার, মাঝখানে প্লাস, মাঝখানে প্লাস। এবার দেখেন উপরে পাওয়ার রূপে আছে 2, 2টা কার সাথে আছে? ab। আবার 2 নম্বরে আমরা শিখছি মাইনাস একটা a মাইনাস b হোল স্কয়ার। এগুলো সবার মুখস্থ আছে, কিন্তু আমার কথা হচ্ছে এই মুখস্থ জিনিসগুলো আমাদেরকে বিপদে ফেলে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে, যদি আমি একটা ম্যাথ দেই, মনে করেন দিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 25, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 49, হলে আপনাকে ম্যাথ বের করতে বললাম ab ইকুয়াল হোয়াট। এখন আপনি সারা জীবন ab এর সূত্র মুখস্থ করছেন, ফিল ইট, একটু ধারণা দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে আমি শেখাতে চাই। আপনারা সারা জীবন ab এর সূত্র মুখস্থ করছেন। এখন ab এর সূত্র কি? আপনি বলতেছেন ভাইয়া ab সমান সমান হচ্ছে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার, হ্যাঁ, a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এখন আপনি দেখেন তো উদ্দীপক থেকে ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করতে পারতেছেন? সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কারণ আপনি মুখস্থ করছেন। হ্যাঁ, আপনি পারবেন। এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, এখানে a প্লাস b স্কয়ারটাকে উপরে নিলে আপনি 7 পাচ্ছেন, কিন্তু আবার a মাইনাস b এর মানটা আপনাকে বের করা লাগতেছে। অর্থাৎ 3টা স্টেপ ফলো করে দেন কিন্তু ম্যাথটা করা লাগতেছে। তার মানে মাথা একটা প্যানিক নিচ্ছে কিনা বলেন? প্যানিক নিচ্ছে। কিন্তু এই ম্যাথগুলো আপনি করবেন এক লাইনে এবং ডিটেলস মেথডে। আমি কখনোই শর্টকাট পছন্দ করি না, বিকজ শর্টকাট হচ্ছে আমাদের মাথাটাকেই শর্ট সার্কিটে পরিণত করে দেয়। কখনোই শর্টকাটে বিশ্বাসী হবেন না, বিকজ আপনি যখন শর্টকাটে বিশ্বাসী হবেন তখন দেখা যাবে কি যে আপনার এই শর্টকাটের কারণে আপনি ডিটেলসে যে ম্যাথগুলো আসবে এগুলো পারবেন না। আপনি 11 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষা দিতে গেলে 100% শিওর থাকেন যে মান নির্ণয় থেকে আপনার লিখিত পরীক্ষা প্রশ্ন আসবে। যদু মধু কদু কোনো ম্যাথ আসবে না, বড় টাইপের ম্যাথগুলো আসবে। তো এই ম্যাথগুলো আপনাকে ডিটেলস মেথডও জানতে হবে। শর্ট মেথড কি? ডিটেলসটাই শর্ট। যারা ডিটেলসটা প্রপারলি বোঝে বা জানে তারা অটোমেটেড কি করতে পারে? শর্ট বানাইতে পারে। শর্ট আসলে নিজের কাছে, আগে ডিটেলস জানতে হবে, অটোমেটেড শর্ট তৈরি হয়ে যাবে। যাই হোক, কলেজের ভাই বোন যারা অনলাইনে করতেছি, अराउंड প্রায় 600 স্টুডেন্ট আমরা অনলাইনে করতেছি, সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যে একটু শেয়ার করতে হবে, ঠিক আছে? তো এই যে ম্যাথটা আমি দিলাম, এই ম্যাথটাতে আমরা হুবহু ব্যবহার করতে পারতেছি না, যার কারণে আমরা সূত্রের উপর ডিপেন্ডেবল হব না। আরেকটা ব্যাপার বলি, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি a এর উপর স্কয়ার, আর এখানে মাইনাস b এর উপর প্লাস দিয়ে মাইনাস b এর উপর স্কয়ার, মানে ওই b স্কয়ারই হয়। মনে করেন মাইনাস b এর উপর আমি স্কয়ার দিলাম, এটাকে আমি কি বলতে পারি বলেন? b স্কয়ার বলতে পারি, কারণ মাইনাস b গুণন মাইনাস b, মাইনাসে মাইনাসে কত? প্লাস b, আর b গুণ করলে b স্কয়ার। সিম্পল লজিক। এখন এখানে আমরা বলতে পারি প্লাস b স্কয়ার, মাঝখানে মাইনাস থাকার কারণে মাইনাস, উপরে পাওয়ার 2, এই 2টা ab এর সাথে আছে ab, 2ab। এখন আপনারা মুখস্থ করছেন এভাবে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এই যে মাঝখানে মাইনাসটা মাইনাস 2ab প্লাস 2ab, এই জিনিসগুলো মাঝখানে নিয়ে আসবেন না। যদি মুখস্থ করেও ম্যাথ করেন তারপরেও আপনাকে কি পেরেশানিতে ভোগাবে, কারণ আপনার তো উদ্দীপকে মান দেওয়া থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া থাকবে, কিন্তু আপনি a স্কয়ার এখানে লিখলেন, b স্কয়ার এখানে লিখলেন। এখন মান দেওয়া আছে, আপনার মাথা পিন করে ঘুরবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে, এটা আবার আমি কিভাবে বসাবো? এই জন্য সবসময় ডাবল স্কয়ার গুলো পাশাপাশি রাখবে। আবার দেখেন 3 নম্বরে আমরা সূত্র মুখস্থ করছি কি? 3 নম্বরে মুখস্থ করছি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, আমরা যদি এখানে দেই a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে মাইনাস 2ab। আবার যদি আমরা এইভাবে চিন্তা করি a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যদি আমি মাইনাস দেই তাহলে এখানে কি? প্লাস 2ab। এই যে 4টা প্যাটার্ন থেকে আমি একটা অবজারভেশন শেখাই। এই 4টা প্যাটার্ন থেকে একটা সূক্ষ্ম অবজারভেশন হচ্ছে, আপনি প্রশ্নের দিকে তাকাবেন। কার দিকে তাকাবেন? প্রশ্নের দিকে তাকাবেন। এখানে একটা নোট লিখে নেন,
এখানে একটা নোট লিখে নেন, এই নোটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা নোট দিয়ে আমি এই 4টা সূত্র আর জীবনে কোনদিন মনেই রাখবো না। ভাববো যে 4টা সূত্র নাই, ভাববো কি এই 4টা সূত্র নাই। আমি শুধু প্রশ্নে কি দেখবো, দেখেন নোটটা হচ্ছে প্রশ্নে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া থাকে অথবা চায়, তবে প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হয়। জাস্ট এতটুকু কথা মনে রাখবেন। প্রশ্নে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া থাকে অথবা চায় তবে প্লাস মাইনাস 2ab ব্যবহার করতে হয়। লেখছি কি বললাম, যে প্রশ্নে যদি ডাবল স্কয়ার, আমরা প্রশ্নের দিকে তাকালে দেখি অনেক সময় a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান চাই কিনা বলেন। তা প্রশ্নে আমি যখনই দেখব আমাদের পরীক্ষার হলে একটা কনফিউশন তৈরি হয়। এটা কি শেষ, লেখা শেষ? একটু দ্রুত হাত চালাইতে হবে। যারা অনলাইনে করতেছি তাদেরকেও একটু নোট করতে হবে। ভাইয়া একটু নোট করেন। আজকের ক্লাসটা করার পর আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মান নির্ণয়ের ম্যাথ করবেন, আপনি আপনার নিজের প্যাটার্ন, নিজের বেসিক ইউজ করে, নট মুখস্থ বিদ্যা, নট সূত্র মুখস্থ রেখে আপনাকে ম্যাথ করতে হবে। জাস্ট ফিল, এতটুকু ফিল করে আপনি ম্যাথ করতে পারবেন। সো একটু মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসটাকে একটু অবজার্ভ করেন। ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেই। আমি পরীক্ষার হলে যখন ঢোকার পর আমার মাথার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা হচ্ছে আমি কখন 4ab ব্যবহার করবো আর কখন 2ab ব্যবহার করবো, একটা কনফিউশন তৈরি হয় না? তো মাথার মধ্যে এই জিনিসটা রাখবেন যে যদি কখনো আমি প্রশ্নের মধ্যে ডাবল স্কয়ার দেখি, প্রশ্নের মধ্যে কি দেখি? ডাবল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান দেওয়াও থাকতে পারে আবার এটার মান চাইতেও পারে। কথার কথা মনে করেন a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান দেওয়া আছে 25, আবার আরেকটা প্রশ্নে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান চাইছে। যাই করুক না কেন, দেওয়া থাকুক আর চাক, আমি চোখ বন্ধ করে মনে রাখবো যে ডাবল স্কয়ার যে প্রশ্নে থাকবে সেখানেই শুধু প্লাস মাইনাস 2ab ব্যবহৃত হবে, অন্যথায় কোনো জায়গায় 2ab ব্যবহৃত হবে না। যেমন একটা জ্বলন্ত প্রমাণ দেখেন, ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে, দেখেন ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে। এখন আপনি ভাবতেছেন প্লাস আছে মাইনাস আছে, ভাই এত কিছু মনে রাখবো কিভাবে? এগুলো কিছুই না, জাস্ট ম্যাজিক। এই 4টা প্যাটার্ন থেকে আমরা দেখেন ম্যাথ করার চেষ্টা করি এবং ম্যাথ করতে পারি কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। জাস্ট সিম্পল লজিক। দেখেন, মনে করে এখানে একটা প্রশ্ন লেখেন আপনারা, মনে করেন দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে আমাদের হচ্ছে 25, এবং আপনাকে বলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল 49 হলে a b ইকুয়াল হোয়াট। একটা কঠিন ম্যাথ দিয়ে শুরু করলাম। কার মান বের করতে বলছে ভাইয়া? a b এর মান বের করতে বলছে। জাস্ট ফিল। তো আপনাকে যখন এই কোশ্চেনটা করলো, এই কোশ্চেনটা করার সাথে সাথে আপনি একটা প্যানিক নিচ্ছেন। প্যানিকটা কি রকম? ও আচ্ছা, a b এর সূত্র আপনি এখানে বসানো শুরু করলেন। আলটিমেটলি এখানে a b এর সূত্র লাগবে না, আপনি যেখানে ডাবল স্কয়ার দেখবেন, কি দেখবেন? ডাবল স্কয়ার দেখবেন, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার দেখবেন, তাকে সব সময় বাম পাশে লিখবেন। কার মান চেয়েছে ডাজন্ট ম্যাটার, কার মান চেয়েছে এটা আমি কখনোই ফিল করব, আমি শুধু বাম পাশে কাকে লিখবো? ডাবল স্কয়ার লিখবো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল দেওয়ার পর আমি এবার প্রশ্নের দিকে তাকাবো যে কার মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে। দেখেন তো প্রশ্নের মধ্যে আমি দেখতেছি আমার কি a মাইনাস b এর মান না a প্লাস b এর মান দেওয়া? a প্লাস b এর মান দেওয়া। তার মানে আমি কি করব? ডাবল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। এখানে যদি প্লাস হয় তাহলে চোখ বন্ধ করে এখানে অটো কি চলে আসবে? মাইনাস চলে আসবে। অর্থাৎ ডান পাশে যদি আমি এখানে মাইনাস পাইতাম, এখানে দিতাম প্লাস, আর এখানে যদি আমি প্লাস পাইতাম তাহলে আমি কি দেব? মাইনাস। তার মানে ডান পাশের সাইনের উপর ডিপেন্ড করবে যে মাইনাস 2ab হবে না প্লাস 2ab হবে। তার মানে এখন আমি এখানে কি দিতে পারি? মাইনাস 2ab, টুয়াইস ab। আমি এই জায়গা থেকে ab এর মান বের করব। এটাও একটা ডিটেলস মেথড। আমি কি সূত্র ব্যবহার করছি কিনা বলেন? সূত্র ব্যবহার করছি, কিন্তু আমি ab এর মান ব্যবহার করার জন্য ab এর সূত্র ব্যবহার করি নাই। আমি একটা মেথড দিয়ে a প্লাস b এর মান বের করব, a মাইনাস b এর মান বের করব, a প্লাস b হোল স্কয়ার এর মান বের করব, ab এর মান বের করব। নট মুখস্থ।
আমার কথা কি বুঝতে পারছি? এবার দেখেন ডাবল স্কয়ারের মান কত দেওয়া আছে? 25। a প্লাস বি হোল স্কয়ারের মান কত দেওয়া আছে? 49 মাইনাস 2ab। তাহলে এই বাম ডান তো আমরা করতে পারি। যদি কেউ বাম ডান করতে না পারে তাহলে ক্লাস 2 তে ভর্তি হতে হবে, কোনো কথা নাই। ক্লাস 2 তে ভাতিজা ভাগিনা যারা আছে তাদের সাথে ভর্তি হয়ে বলতে হবে যে আমি তো বামের জিনিস ডানে আনতে পারি না, তাহলে তোমার সাথে ভর্তি হওয়া এখন আমার জন্য ফরজে আইন। তার মানে তার সাথে আপনি ভর্তি হয়ে বাম ডান করা শুরু করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা একটু মনোযোগ দিই। তাহলে আমরা 25 ইকুয়াল 49 মাইনাস 2ab যখন বললাম, এখানে মাইনাস 2ab থাকতেছে। এই 49টা এই পাশে আসলে কি হয়ে যাবে ভাইয়া? মাইনাস 49। তাইলে 24 থেকে মাইনাস 49 মিনিমাইজ করলে কত থাকে বলেন? মাইনাস 24 ইকুয়াল মাইনাস 2ab। মাইনাস মাইনাস কি করা যায়? কাটা যায়। আর এই যে আমরা যদি 2টাকে পাশে নিয়ে আসি, 2 দ্বারা কাটলে আমার অ্যানসার কত পাইলাম? 12 পাইলাম। কত পাইলাম? 12 পাইলাম। তাইলে আমার এ বি এর মান কত আসলো? 12। আমি কি এ বি সূত্র ব্যবহার করছি? কিন্তু একটা মেথড দিয়ে আমি এ বি এর মান বের করতে পারছি কিনা? ইয়েস অর নো বলেন। তার মানে ডাবল স্কয়ার দেখা মাত্রই ডাবল স্কয়ার কোন পাশে রাখবো? বাম পাশে। বাম পাশে রাখার পরে ইকুয়াল মান দেখার চেষ্টা করো যে মান কি দেওয়া আছে। উপরে মান দেখতেছি প্লাস দেওয়া, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস দেওয়ার কারণে এখানে অটো কি চলে আসবে? মাইনাস চলে আসবে। অটো কি চলে আসবে? আমার কথা কি বুঝতে পারছি? এখন এই প্রশ্নের মধ্যে আমার কিন্তু চেঞ্জ থাকতে পারতো। ম্যাথটাকে উঠানো শেষ? উঠানো শেষ হলে দেখেন চেঞ্জটা এরকম, আমার এই জায়গায় কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের মান দেওয়া থাকতে পারতো। পারতো কিনা বলেন? মনে করেন এবার মানটা চেঞ্জ করে দিয়ে আমাকে বললো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 1। ইকুয়াল কত? 1। এখন এটা মনে করেন 2 নাম্বার কোশ্চেন। এখন এই 2 নাম্বার কোশ্চেন কি আমরা পারবো না? একই প্যাটার্ন কিনা বলেন? আমি এবার কি করব? এবার ওই আগের কাজটাই করব যে ডাবল স্কয়ার আছে কিনা। ডাবল স্কয়ার আছে, তাহলে ডাবল স্কয়ার বাম পাশে। ইকুয়াল দেওয়ার পর মান স্কয়ার, মানটা কি প্লাসে দেওয়া না মাইনাসে দেওয়া? তাহলে মাইনাস দিব এবার। তাহলে আমার এখানে এবার দেওয়া লাগতেছে a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস দিয়েছি, তাহলে এখানে অটো কি চলে আসবে? প্লাস চলে আসবে। অটো কি চলে আসবে? প্লাস চলে আসবে। তাহলে আমি এখানে প্লাস দিলাম, প্লাস 2ab। এখন কি ab এর মান বের করা যায় না? ভাইয়া 4ab এর ব্যাপারটা বুঝাচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। জাস্ট 2ab এর ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যান, এরপর 4ab টা এমনি বুঝতে পারবেন। আচ্ছা এবার মান বসান। এখানে 25 ইকুয়াল a মাইনাস b এর মান কত ভাইয়া? 1 প্লাস 2ab। এরপরে 2ab, 1টা যদি এর পাশে চলে আসে 25 থেকে 1 মাইনাস 24, 2ab কাটাকাটি করলে কত? আবার আমরা আবার পাচ্ছি হচ্ছে 12। একই জিনিস না? একই জিনিস কিনা বলেন? তাহলে আমার কথা হচ্ছে আমি প্রশ্নে যখনই ডাবল স্কয়ার দেখব তখনই আমি এই ডাবল স্কয়ারটা বাম পাশে রাখবো, দেন মান বের করব। এটা কি বুঝতে পারছি? দেখেন কারো লেখারও দরকার নেই কোনো ম্যাথ, জাস্ট বেসিকটা গ্যাদার করেন। এরপর আমার স্লাইড আছে, আমরা স্লাইড দিয়ে ম্যাথ করবো, কোনো সমস্যা নেই। আগে বেসিকটা আমরা আগে বোঝার চেষ্টা করি। দেখেন এরপরে 3 নাম্বার একটা ম্যাথ আপনাকে দিল এরকম করে। আপনাকে বলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, কথার কথা এটার মান দেওয়া আছে 25 এবং আপনার এ বি এর মান দেওয়া আছে। এবার এ বি ইকুয়াল 12 ফলে a প্লাস বি ইকুয়াল হোয়াট, বা a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট, যাই বলুক না কেন। এখন দেখেন এই কোশ্চেনের মধ্যে আমার a প্লাস বি হোল স্কয়ার চাইছে। আমি এখন মুখস্থ করছি সারা জীবন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। আমি কি সূত্র নিয়ে আসবো? জীবনও নিয়ে আসবো না। আমি প্রশ্নের দিকে তাকায় দেখবো ডাবল স্কয়ার আছে কিনা। ডাবল স্কয়ার আছে? আছে। তাহলে ডাবল স্কয়ারটা কোন পাশে লিখবো? বাম পাশে লিখবো। ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর আমি মান স্কয়ার লিখবো। দেখেন তো মান স্কয়ার বলতে আমি চাচ্ছিলাম যে আমার প্রশ্নে অবশ্যই a প্লাস বি অথবা a মাইনাস বি একটা দেওয়া থাকবে। কার মান দেওয়া আছে? a প্লাস বি। তাহলে আমি এখানে a প্লাস বি হোল স্কয়ার লিখলাম। এখানে প্লাস দিলে এখানে অটো কি চলে আসবে? মাইনাস 2ab। মাইনাস 2ab। হয়তো আমার এটার মান বের করতে হবে, কোনো সমস্যা নেই। আমি ওটাকে ওই পাশে রাখলাম, বাকি মানগুলো আমি ডান পাশ করলাম, বাম পাশে নিয়ে আসলাম। তাহলে ডাবল স্কয়ারের মান দেওয়া আছে 25। এই মাইনাস 2ab, ab এর মান যদি আমরা এখানে 12 ব্যবহার করি তাহলে কত হয়? 12 থেকে না এই মাইনাস 24টা এই পাশে আসলে কি হয়ে যাবে বলেন? প্লাস 24 ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার। দেখেন তো a প্লাস বি হোল স্কয়ারের মান আপনি ডাইরেক্ট বের করতে পারলেন কিনা? তাহলে আপনার a প্লাস বি হোল স্কয়ারের মান কত আসলো? 49। কঠিন ছিল?
কঠিন ছিল? তাহলে আমরা কি এখানে সূত্র ব্যবহার করলাম? জাস্ট বাম ডান করলাম না? আমার কথা হচ্ছে একটা প্যাটার্ন দিয়ে আমি 5টা টাইপের ম্যাথ করব। আমি এ বি এর মান বের করবো, এ প্লাস বি এর মান বের করবো, এ প্লাস বি হোল স্কয়ার মান বের করবো, এ মাইনাস বি হোল স্কয়ার মান বের করবো, এ মাইনাস বি এর মান বের করবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান বের করবো। জাস্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মেথড ব্যবহার করি। কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল দিয়ে মানটা যদি আমার এখানে এ মাইনাস বি দেওয়া থাকে তাহলে প্লাস 2ab, আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে এখানে প্লাস 2ab। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এতটুকু কথা মনে থাকবে না? মনে থাকবে? কনফিউশন ক্লিয়ার? তাহলে এখানে কি আর আমরা 5টা সূত্র মুখস্থ করবো আলাদা করে? প্যানিক নেব? তাহলে প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার দেখেন আরেকটা জায়গায় আপনারা জিনিস মুখস্থ করেন। 5 নম্বরে গিয়ে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস দিলে এখানে প্লাস 4ab। দেখেন তো এই 4ab যেখানে, সেখানে কি ডাবল স্কয়ার আছে? আছে? তাইলে যেসব প্রশ্নে দেখবেন ডাবল স্কয়ার নাই, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নাই, চোখ বন্ধ করে কি ব্যবহার হবে? হয় প্লাস 4ab নাইলে, কিন্তু কখন প্লাস কখন মাইনাস এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এরপরে যদি আমি 6 নম্বরে a মাইনাস বি হোল স্কয়ার এর পাশে রাখি তাহলে পাশে অটো কি চলে যাবে? a প্লাস বি চলে যাবে, এবং এখানে প্লাস যাওয়ার কারণে আমরা কি করব? অটো এখানে মাইনাস চলে আসবে, মাইনাস 4ab। এবার দেখেন এই 4ab টাকে যদি আমি এ পাশে রাখি, 4ab এর সূত্র কিন্তু অটো তৈরি হয়ে যায় এটাকে এ পাশে আনলে। কিন্তু জাস্ট ফিল করেন, মনে করেন আপনি মুখস্থ করছেন 4ab, আপনি মুখস্থ করছেন a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আবার আপনি মুখস্থ করছেন a b এর মান মুখস্থ করছেন a প্লাস বি, এই যে এই 4টা এখানে ভাগ হয়ে 2 এর উপর স্কয়ার হয়ে যায়। যাই হোক, মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এরপরে আপনি আবার মুখস্থ করছেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস। এখানে একটা নোট লিখে নেন। এই নোটটা হচ্ছে ডাবল স্কয়ার না থাকলে প্রশ্নে না থাকলে সব সময় প্লাস মাইনাস 4ab ব্যবহৃত হয়। এই দুইটা ফরম্যাট দিয়ে আপনার পুরো মান নির্ণয় বর্গ শেষ। এই দুইটা ফরম্যাট, অনলি ফর এই 2 ফরম্যাট। দেখেন, হ্যাঁ যদি a প্লাস বি চায় শেখাচ্ছি ভাই, একটু অপেক্ষা করতে হবে। এখানে প্রচুর ম্যাথ আছে, প্রচুর ম্যাথ আছে এই টাইপের। আপনার কখন কি চাবে, কখন কি বের করবেন, এগুলো সব পারবেন। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, শুধু বেসিকটা একটু দেখার চেষ্টা করেন, একটু বেসিকটা জানার চেষ্টা করেন। আর যারা এখনো শেয়ার করেন না একটু শেয়ার করে দেন। প্লাস পাশাপাশি অবশ্যই 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 বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন, ক্লাসটা সবাই মিলে এনজয় করুন। আর যারা ক্লাসে এখনো রিয়াকশন ইউজ করেন নাই অবশ্যই রিয়াকশন ইউজ করবেন, এতে করে ক্লাসটা রিচ বাড়ে এবং সবার কাছে পৌঁছে যায়। লেখা শেষ ভাইয়া? এই নোটটা লেখা শেষ? লেখছি সবাই? তাহলে আমরা দুইটা নোট পাইলাম, একটা হচ্ছে ডাবল স্কয়ার থাকলে প্লাস মাইনাস 2ab, আর একটা হচ্ছে যদি কোনো কারণে আমি প্রশ্নে ডাবল স্কয়ার না দেখি তাহলে কি ব্যবহার করব? 4ab। কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে প্রশ্ন করা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এটার মান মনে করেন 36, এবং আপনাকে বলা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 0 হলে a b ইকুয়াল হোয়াট। দেখেন এখানে স্কয়ারও ধারণ করে নাই, কিন্তু আপনাকে বলতেছে কি a b ইকুয়াল হোয়াট। এবার আপনি প্যানিক দিচ্ছেন, a b a b a b মুখস্থ সূত্র নিয়ে আসার চেষ্টা করতেছেন, অথবা আরেকটু প্যানিক দেওয়ার জন্য এখানেও স্কয়ার দিয়ে দিল। এখন আপনি তো a b মানে বোঝেন যে আমার a প্লাস বি লাগবে আর a মাইনাস, কিন্তু আমি এই প্যানিক আর জীবনেও নিব। আমি যখনই দেখবো ডাবল স্কয়ার নাই, কি নাই? ডাবল স্কয়ার নাই। এই ডাবল স্কয়ার নাই মানে এখানে 4ab আসবে। কিন্তু এই ফরম্যাটটা একটা ফরম্যাটে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে আমি সব সময় বাম পাশে a প্লাস বি হোল স্কয়ারটা লিখবো। কাকে লিখবো? a প্লাস বি হোল স্কয়ার। কারণ আপনার যদি কোনো কারণে ডাবল স্কয়ার না থাকে প্রশ্নে হয় আপনার a প্লাস বি হোল স্কয়ারের মান চাবে,
এ প্লাস বি হোল স্কয়ারের মান চাইলেও আপনার এ মাইনাস বি এর মান কোনো না কোনো ভাবে তাকে দিতেই হবে, তাছাড়া কখনোই সম্ভব না। আবার মনে করেন আপনার এ মাইনাস বি এর মান চাইছে, তার মানে এ প্লাস বি এর মান দেওয়া থাকবে। দুইটা ম্যাথ করাইলে আপনারা একদম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন এখানে আমি যখন এ প্লাস বি হোল স্কয়ার লিখলাম ইকুয়াল দেওয়ার পর এখানে অটো কি চলে আসবে? মান। অটো কি চলে আসবে? প্রশ্নের মান। যেহেতু আমি বাম পাশে এ প্লাস বি হোল স্কয়ার একটা লিখে ফেলছি, তাহলে উপরে আরেকটা কি দেওয়া আছে? এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি এখানে লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে মাইনাস দিছি, তাহলে চোখ বন্ধ করে এখানে কি চলে আসবে বলেন? প্লাস কি চলে আসবে? 4ab, কারণ ডাবল স্কয়ার নাই, কারণ ডাবল স্কয়ার নাই। অর্থাৎ যখন আমি প্রশ্নে দেখবো ডাবল স্কয়ার নাই, তখন অটো কি চলে আসবে বলেন? 4ab চলে আসবে। অটো কি চলে আসবে? 4ab চলে আসবে। 4ab চলে আসলো। এখন এই জায়গা থেকে আমরা ab এর মান বের করব। a প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে 36 ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে 0 প্লাস 4ab। এখান থেকে 4ab ইকুয়াল আমরা বলতে পারি 36, ab ইকুয়াল আমরা বলতে পারি 4 লং 36 9। অর্থাৎ আমাদের ab এর মান কত বের হলো বলেন? কঠিন ছিল প্রশ্ন, কি কঠিন ছিল? বুঝতেছি, পারবো? একটু উঠায় নেন, একটু সবাই উঠায় নেই। যারা অনলাইনে করতেছি, কলিজার ভাই কলিজার বোন, একটু ঝটপট। হ্যাঁ, ab এর মান 9। গুড। এই যে টপি আক্তার, আয়েশা আক্তার, সবার উত্তর রাইট হয়েছে, মাশাআল্লাহ। যারা এখনো শেয়ার করি না একটু শেয়ার করে দিব, আর অবশ্যই রিঅ্যাকশন তো ইউজ করবই। ক্লিয়ার ভাইয়া? এবার দেখেন এই ম্যাথটা যদি একটু চেঞ্জ করে দেওয়া থাকে, 2 নাম্বার ম্যাথ। আপনাকে কি বলা হইলো? আপনাকে বলা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 36। এরপরে আপনার মান দেওয়া আছে কথার কথা ab ইকুয়াল 9 হলে আপনাকে বের করতে বলতেছে a মাইনাস b ইকুয়াল হোয়াট? নট a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হোয়াট। কি চেয়েছে? শুধু a মাইনাস b। এখন আপনি ফিল করতেছেন হায় হায় এখন কি করব? নো, আপনার টার্গেটই হচ্ছে প্রশ্নে ডাবল স্কয়ার আছে কি না। দেখেন তো প্রশ্নে ডাবল স্কয়ার আছে? নাই। না থাকলে কাকে বাম পাশে লিখতে হয়? a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার আমি বাম পাশে লিখলাম ইকুয়াল ডান পাশে লিখবো আমি যে আরেকটা কি দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে দেখেন a মাইনাস b। তো এই শুধু তো আর a মাইনাস b হয় না, a মাইনাস b এর উপর কি চলে আসে? স্কয়ার চলে আসে। আর এখানে মাইনাস থাকার কারণে এখানে কি চলে আসবে? প্লাস 4ab। এবার দেখেন আমার যার মান বের করতে বলছে তার মান আমি বের করব, কোনো সমস্যা নেই। সে বামে থাক ডানে থাক, তার জায়গায় আমি রেখে জাস্ট কাজ করব। তার জায়গায় তাকে রেখে কি করব? কাজ করব। আমার a প্লাস বি হোল স্কয়ারের মান দেওয়া আছে কত? 36। আমার a মাইনাস b এর মান বের করতে বলছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 গুণন ab এর মান কত ভাইয়া? 9। 4 নং কত? 36। তাহলে 36 এই পাশে প্লাস 36 টা এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 36 a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু আমাকে বের করতে বলছে শুধু a মাইনাস b, তাহলে শুধু a মাইনাস b ইকুয়াল আমরা কি বলতে পারি? 0। এই স্কয়ারটা এই পাশে এসে কি হয়ে গেল ভাইয়া? রুট। তার মানে আমি বলতে পারি a মাইনাস b ইকুয়াল কত? 0। কনসেপ্ট ক্লিয়ার? একই কনসেপ্ট দিয়ে করছি কিনা বলেন? এখানে কি আমি আলাদা করে সূত্র ব্যবহার করছি? আমি কি বলছি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল ডান পাশে a প্লাস b হোল স্কয়ার যাবে? আমি বলছি যখন আপনি দেখবেন প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে না, আপনি ফরম্যাট একটা ইউজ করলে আপনারা সূত্র মুখস্থ করার প্রবণতা থাকবে না মাথার মধ্যে। এখন জাস্ট আপনি ফিল করবেন দুইটা জিনিস। পরীক্ষার হলে দেখবেন ডাবল স্কয়ার যদি থাকে তাহলে প্লাস মাইনাস 2ab, আর প্রশ্নের মধ্যে যদি দেখেন যে ডাবল স্কয়ার নাই তাহলে কি ব্যবহার করবেন? প্লাস মাইনাস 4ab, প্লাস মাইনাস 4ab। জাস্ট ফিল। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এখন দেখেন এই সেম কোশ্চেনটা আমাকে উল্টা ভাবে করতে পারতো কিনা? আমাকে 3 নম্বরে বলতো, দেখেন 3 নাম্বার কোশ্চেনে আমাকে বলতো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0, ab ইকুয়াল 9 হলে আমাকে বের করতে বলতেছে a প্লাস b ইকুয়াল হোয়াট? বলতেই পারতো। তাহলে আমি যদি a প্লাস b এর মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একই জিনিস। আমার প্রশ্নে সবসময় কি লিখতে হয়? a প্লাস b, অর্থাৎ প্লাসটা আমাকে সবসময় বাম পাশে লিখতে হয়। তো বাম পাশে a প্লাস b হোল স্কয়ার লিখলাম ইকুয়াল ডান পাশে অটো মান চলে আসবে, মানে প্লাস নিয়েছি মানে অটো ডান পাশে কি চলে আসলো? মাইনাস চলে আসবে। আর এখানে মাইনাস মানে কি? প্লাস 4ab।
আমি চাইলে এখানে এখানে কেন আমি সবসময় ডান পাশে a মাইনাস বি হোল স্কয়ার নিয়ে আসতেছি আমি একটু বলে দেই। এই পাশে মাইনাসটা থাকলে আপনার এ বি এবং 4ab এর মানটা বের করা খুব সহজ হয়ে যায়। এ বি এবং 4ab এর মানের ক্ষেত্রে মাইনাস আর প্লাস আসে, ডিরেক্ট কাটাকাটি করতে সুবিধা হয়, এই জন্য মেথড একটাই রাখবো মনে। একটা মেথড দিয়ে আমরা এ বি এর মান বের করবো, 4ab এর মান বের করবো, আদার্স এক্সেট্রা যাই বলুক না কেন সবকিছুর মান বের করে নিয়ে আসবো। এবার দেখেন আমি যদি মান বসাই a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি এর মান কত দেওয়া আছে বলেন? 0। তাহলে 0 দিলাম প্লাস 4ab। এখন এই 4ab এর এখানে 4 গুণন ab এর মান কত? 9। 4 নং কত? 36। তা আমার শুধু a প্লাস b এর মান চাইছে, তাহলে a প্লাস b এর মান ইকুয়াল এই প্লাস স্কয়ারটা যদি ওই পাশে যায় এটা কি হয়ে গেল? রুট হয়ে গেল। কি হয়ে গেল? রুট হয়ে গেল। তাহলে a প্লাস b ইকুয়াল এই রুট 36 এর মান কি? প্লাস মাইনাস 6। এখানে অনেকে বোঝে না যে প্লাস মাইনাস 6 কেন আমরা দেই। ভাই একটা জিনিস ফিল করেন, প্লাস 6 এর উপর স্কয়ার দিলেও 36, মাইনাস 6 এর উপর স্কয়ার দিলেও কি 36। এই জন্য রুট 36 কে প্লাস 6 ও লেখা যায়, রুট 36 কে মাইনাস 6 ও লেখা যায়। অর্থাৎ রুট ওভার 49 এটাকে আপনি কি লিখবেন? প্লাস মাইনাস 7। কারণ প্লাস 7 স্কয়ার ইকুয়াল 49, মাইনাস 7 স্কয়ার ইকুয়াল কি 49। এই জন্য প্লাস মাইনাস লেখা হয়। এই জন্য কি লেখা হয়? প্লাস মাইনাস। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার কিনা? তাইলে আমরা এটা বুঝতে পারলাম। আশা করা যায় যে আমাদের এই জায়গার কনফিউশন গুলোতে আর আমরা ভুগবো না। ওকে, এবার আসেন আমরা যেহেতু এই কনফিউশনটা দূর করতে পারলাম, এখন আমরা এই জায়গা থেকে আমাকে যদি আবার ab এর মান ও 4ab এর মানও বের করতে বলে, এখন পারা যাবে না বলেন তো? পারা যাবে কিনা? একই জিনিস না? 4ab টাকে ওপাশে রাখবো, মান বের করে ফেলবো। যেমন আমরা এখন বেশ কিছু ম্যাথ করার চেষ্টা করি, দেখেন এই প্যাটার্ন থেকে ধুমধাম এবার শুধু ম্যাথ করব। আমি যে কটা ম্যাথ করাবো এই কটা ম্যাথ করার পর আপনি বাসায় যাই এরকম 1 কোটি ম্যাথ করবেন নিজের মাথা দিয়ে, কারো মাথা ব্যবহার করার দরকার নাই। প্রশ্নের দিকে তাকান, ধুমধাম প্রশ্নের দিকে তাকাইতে হবে। প্রশ্নের দিকে কি ডাবল স্কয়ার আছে? কোনো ডাবল স্কয়ার নাই। ডাবল স্কয়ার, ডাবল স্কয়ার বলতে বোঝাচ্ছি আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কিন্তু এটা নাই। যেহেতু এটা নাই, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমার বাম পাশে কি নিতে হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল। এবার আরেকটা মান তো অবশ্যই দেওয়া আছে, এই মানটা কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখানে মাইনাস থাকলে এখানে অটোমেটেড প্লাস চলে আসে। 4ab না 2ab? 4ab, বিকজ ডাবল স্কয়ার নাই। যেখানে ডাবল স্কয়ার থাকবে না সেখানে আমরা কি ব্যবহার করব? 4xy, ওই xy টাই ab। কথা কি বুঝাইতে পারছি? এবার আমরা মান বসাবো। কি বসাবো? মান বসাবো। এটার মান কত? 6 এর উপর কি দিতে হবে? আমি আগে দিয়ে দিছিলাম 36, কিন্তু ওরা 6 দিছে, একই জিনিস। তার মানে এবার 6 এর উপর আমাকে স্কয়ার রূপ ধারণ করাতে হচ্ছে। ইকুয়াল x মাইনাস y এর মান কত? 4। তাহলে এখানে কি দিব? 4 এর উপর স্কয়ার প্লাস 4x y। তাহলে 6 6 36, 4 চোখ 16, মাইনাস করে দিলাম ইকুয়াল xy ভাগ 4 করে দিলাম। শেষ। xy এর মান বের হয়ে গেল। আমি কি xy এর জন্য আলাদা করে সূত্র ব্যবহার করছি? ফিল করেন, ব্যবহার করছি? করি নাই, আমি একটা মেথড দিয়ে বের করলাম। তাহলে এবার বলেন 36 থেকে 16 যদি আমরা বাদ দেই থাকে কত? 20। তাইলে আমরা 20 ভাগ 4 কত পাইলাম? xy এর মান আমরা পাইলাম 5। xy এর মান পাইলাম 5। এখন অনেকে বলবে ভাইয়া এটা তো 2 সেকেন্ডে করা যায়। হ্যাঁ 2 সেকেন্ডে করা যায়। কিভাবে দেখেন, মনে করেন x এর মান 5 নিলেন, প্লাস y এর মান 1 নিলেন, 5 আর 1 যোগ করলে কত? x এর মান 5 নিলেন, মাইনাস y এর মান 1 নিলেন, মাইনাস করলে কত? এখানে 6 মিলে গেছে, এখানেও 4 মিলে গেছে। তার মানে x এর মান 5, y এর মান 1। এবার দুইটার গুণফল উত্তর 5 গুণন 1 ইকুয়াল 5। কিন্তু এই মেথড সবসময় কার্যকর না, কারণ সবসময় মেলে না। যার কারণে এইসব ভনিতা মার্কা মেথড কখনো মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। কারণ এইসব মেথড ব্যবহার করার সময় রুট আকারে মান দেওয়া থাকলো, তখন কি আপনি রুটের মান মিলাইতে পারবেন? মিলানো যাবে না। হ্যাঁ, এই টাইপের গুলো মিলবে। আবার অনেক সময় মানগুলো যদি ভগ্নাংশ আকারে দেয় তখন আবার মিলবে না।
এই জন্য এই টাইপের মেথড মাথায় না রাখাই ভালো। তবে আমি ম্যাথ করতে করতে অনেক বেশি এক্সপার্ট হয়ে গেলে এগুলো মাথায় অটো চলে আসবে। এই জন্য আমাকে প্রপার নিয়ম জানতে হবে। হ্যাঁ, কথা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আশা করা যায় যে এটাতে আমাদের কারো কোনো সমস্যা হয় নাই। আমাদের সবার মান বের হয়েছে না ভাই? এটাকে আমি মিশাইতে পারি? পরের ম্যাথে যাব। এই স্লাইডটা উইদাউট সলিউশন সহ আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে। আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কি করবেন, নিজে প্র্যাকটিস করবেন। আগে নিজে প্র্যাকটিস করে দেখবেন যে আমি সব পারতেছি কিনা। যদি না পারেন তাহলে এটা সলিউশন কিন্তু আমাদের হাইলাইটসে দেওয়া আছে, সেখান থেকে হেল্প নিতে পারেন। অথবা আপনি টুকায় রেখে পরের দিন ক্লাসে এসে বলতে পারেন যে ভাইয়া এই ম্যাথটা আমি পারি নাই। যত জটিল ম্যাথ থাকুক নিয়ে আসবেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে, পরের ম্যাথটা দেখেন আমাদেরকে কি বলতেছে, একই প্যাটার্ন, পারবো কিনা বলেন? তাহলে এখানেও আমাদের x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এখানে মাইনাস দিলে এখানে প্লাস 4xy, 4x মান বসান। x প্লাস ওয়াই এর মান 12, 12 এর উপর স্কয়ার মানে কি 144, x মাইনাস ওয়াই এর মান 8 কত 64 প্লাস 4xy। এবার 144 থেকে 64 মাইনাস করেন আর ভাগ 4 দিয়ে দেন, তাহলে কার মান বের হয়ে গেল? xy এর মান বের হয়ে গেল। এটাকে লেখার দরকার আছে? এটাকে আমি একটু স্কিপ করলাম। পরের ম্যাথটা দেখেন কি বলছে। এখন এটা পারবো না, একই প্যাটার্ন কিনা বলেন? অথচ এই ম্যাথগুলো সব আপডেট ম্যাথ। এই কোশ্চেনটাও দেখেন, এখানে আমাকে x আর y এর মান বের করতে বলছে। কার মান? x আর y এর মান। এই ম্যাথটার ক্ষেত্রে আপনাকে যদি কখনো 11 থেকে 20 গ্রেডে এসে আপনাকে যদি লিখিত আকারে করতে বলে, তাইলে কিন্তু আপনাকে লিখিত আকারে বের করতে হবে। কারণ আপনি এটাকে শর্টকাটে করলে 2 সেকেন্ডে করে ফেলতেছেন। শর্টকাটে কিরকম 2 সেকেন্ডে? কার কার গুণফল 12? xy। তাহলে x আর y এর দুইটা মান নিয়ে নেন, এমন দুইটা মান নেন যাদের গুণফল 12 আর যাদের যোগফল 7। তাহলে আমি যদি 4 গুণন 3 নেই, 3 আর 4 কত হয়? 12। আবার আমি যদি 4 প্লাস 3 নেই, যোগ করলে কত হয়? তাই আমি বুঝতে পারলাম x এর মান 4, y এর মান 3। তাহলে 4 আর 3 কোন অপশনে আছে? অথবা কোন কোন দুইটা গুণ করলে আমার গুণফল কত হবে? 12। যেমন 3 5 12 মিলে না, কাটা। 3 দুগুণে 6 মিলে না, কাটা। 3 লং 27 মিলে না, কাটা। 3 এর 4 12, 12 মিলছে। তার মানে উত্তর হচ্ছে ডি। কিন্তু এটা প্রপার নিয়ম না। 11 থেকে 20 গ্রেডের লিখিত প্রসেসে যখন আসবে তখন আপনাকে লিখিত প্যাটার্নটা জানতে হবে। তো লিখিত প্যাটার্ন ওই আগেরটার মতোই। দেখেন তো কোনো ডাবল স্কয়ার আছে? নাই। তো ডাবল স্কয়ার নাই, কিন্তু প্রশ্নের মধ্যে কি করা আছে? a প্লাস b এর মান দেওয়া আছে। তার মানে আমার দরকার x মাইনাস y এর মান। তাইলে আমি দুইটাকে প্লাস মাইনাস করে x এর মান বের করতে পারবো। আর যে কোনো একটা সমীকরণে x এর মান বসাই দিলে y এর মান বের হয়ে আসবে। ফিল ইট। তাইলে আমরা এখানে দেখতেছি ডাবল স্কয়ার নাই, তাইলে মান স্কয়ার। x প্লাস y হোল স্কয়ার সবসময় বামে থাকে, আর ডানে অটো কি চলে যায়? মাইনাসটা চলে যায়। আর এখানে মাইনাস দিলে প্লাস, এখানে কি চলে আসে? 4ab বা 4xy। এখন আমি জাস্ট মানগুলো বসাই, এখান থেকে x মাইনাস y এর মানটা নিয়ে আসবো। এরপর প্লাস মাইনাস করলে আমার x এর মান আর y এর মান বের হয়ে আসবে। তারপর আমরা একটু করার চেষ্টা করি। এটার মান 7, 7 এর উপর স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4 গুণন xy এর মান কত দেওয়া আছে ভাইয়া? 12। 4 12 কত বলেন? 48। 7 7 কত? 49 মাইনাস 48 x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x মাইনাস y ইকুয়াল রুট ওভার 1। তার মানে আমরা x মাইনাস y এর মান কত পাইলাম বলেন? x মাইনাস y এর মান পাইলাম আমরা 1। তাহলে আমার মান দেওয়া আছে x প্লাস y ইকুয়াল 7, x মাইনাস y ইকুয়াল 1। দুইটাকে আমরা যোগ করব। যোগ করলে y y কাটা, 2x ইকুয়াল 8, x ইকুয়াল আমরা পাচ্ছি 8 ভাগ 2 4। তাহলে এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমার কার মান বের হয়ে গেল? y এর মান বের হয়ে গেল। ধরলাম এটা 1 নাম্বার সমীকরণ, এটা ছিল 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 নং এ x এর মান বসিয়ে পাই। 1 নং এ x এর মান বসিয়ে, x এর মান হচ্ছে 4। তাহলে এখানে 4 প্লাস y ইকুয়াল 7। তাহলে y ইকুয়াল কত? 7 মাইনাস 4 ইকুয়াল 3। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা আমরা ডিটেইলসে করব, কারণ শর্টকাটে ভাই শর্টকাট, মাথা শর্টকাটে কাজ করবে। কিন্তু আমরা সূত্রের মেথডগুলো থেকে বের হয়ে আসব, মুখস্থ বিদ্যার মেথড থেকে আমরা বের হয়ে আসব। এরপরে আপনি ভাবতেছেন যে ভাইয়া অনেক সময় তো সূত্র দেওয়া থাকে যে নিচের কোনটি সঠিক থাকে কিনা, সেটাও কিভাবে বের করবেন আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি।
কারণ আপনার একটা মেথড জানা থাকলে ওটাকে বাম ডাউন করে আপনি যে কোনো সূত্র কি করতে পারবেন, কাউন্টেড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? কোনো ব্যাপারই না। আচ্ছা, যেমন এখান থেকে আমি আপনাকে বললো এক্স ওয়াই ইকুয়াল হোয়াট, এক্স ওয়াই ইকুয়াল, এখান থেকে আপনি এক্স ওয়াই কিভাবে বের করবেন? আপনার মনে আছে যে ডাবল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস, তা আপনি কি করলেন, এই পাশে 4xy রাখলেন, এই পাশে x প্লাস ওয়াই হোল স্কয়ার আছে, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 4ab এর সূত্র চলে আসলো, 4ab এর সূত্র চলে আসলো। আবার আপনি চাচ্ছেন শুধু xy এর মান বের করবেন, তাহলে এই 4টাকে এই পাশে ভাগ করে দিতে হবে। কিন্তু 4টাকে ভাগ করলে যদি আমি 2 এর উপর স্কয়ার দেই তাহলে তো 4ই হয়, যার কারণে এখানে x প্লাস ওয়াই ভাগ 2 এর উপর স্কয়ার, এই 2 এর উপর স্কয়ার মানে দুই দিকে 4, এই 4টাই সেখানে ভাগ হয়ে গেল। আর এখানে মাইনাস মাইনাস x মাইনাস ওয়াই ভাগ 2 হোল স্কয়ার, তার মানে x y এর সূত্র কি, এটা ফিল ইট। আবার আপনি কি করতে চাচ্ছেন, আপনি x মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র ইকুয়াল হোয়াট, এটা চাইছে, কোনো সমস্যা নাই, এটাই পাশে রাখেন। এই x প্লাস ওয়াই হোল স্কয়ার, এই প্লাস 4xy টাই পাশে আনলে কি হয়ে যাবে, শেষ, সূত্র তৈরি হয়ে গেল। একটা দিয়ে আমি 4টা বের করতে পারতেছি, তো সমস্যা নাই যে নিচের কোনটি সঠিক, কিন্তু আমি আলাদা করে মাথাকে প্রেসার দিয়ে বলতেছি না যে মাথা তুমি মুখস্থ করো, মাথা তুমি মুখস্থ করো, কারণ মুখস্থ বিদ্যা থেকে আমাকে কি করতে হবে, বের হয়ে আসতে হবে। আবার সেম প্যাটার্নে দেখেন, আপনি যখন ডাবল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করছেন, সেখান থেকে আপনি সূত্র ব্যবহার করতে পারতেছেন। ডাবল স্কয়ার ইকুয়াল, এখানে যখন আপনি a প্লাস বি হোল স্কয়ার নিচ্ছেন, অটো এখানে কি চলে আসতেছে। এখন আপনাকে প্রশ্ন করছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল হোয়াট, a প্লাস বি হোল স্কয়ার এখানে রাখেন না, মাইনাস 2ab টাইপ এসে নিয়ে আসেন, তাহলে কি হয়ে যাবে, প্লাস 2ab, প্লাস 2ab। আমি কি কথা বুঝাতে পারছি? এখন আপনার ফরম্যাট আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। আবার মনে করেন a মাইনাস বি হোল স্কয়ার চাইছে, তাহলে আপনার যদি এখানে a মাইনাস বি হোল স্কয়ার থাকতো, তাহলে আপনি বুঝে যাচ্ছেন যে এখানে অটো কি চলে আসতো, প্লাস। তাহলে এবার a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, আমাদের এখানে ডাবল স্কয়ার মতো রাখলাম, প্লাস টাইপ আসলে কি হয়ে যাবে, এটাই ফর্মুলা। আর ডাবল স্কয়ার ইকুয়াল কত, এটা তো আমরা জানি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে যে কোনো সেগমেন্ট বলুক, বা এটা ইকুয়াল হোয়াট, ওটা ইকুয়াল হোয়াট, আমরা বের করতে পারবো, প্যানিক নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন, এটা পারবো? এই ম্যাথে কি ডাবল স্কয়ার আছে বলেন? ডাবল স্কয়ার নাই, ডাবল স্কয়ার নাই, কিন্তু আমার দরকার কারে, a প্লাস বি রে। a প্লাস বি আছে কিনা বলেন? তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, তাহলে অটো এখানে কি চলে আসবে বলেন, মাইনাস চলে আসবে, আর এখানে কি চলে আসবে, 4ab। এখন এখানে জাস্ট আমি মান বসাবো, কি বসাবো, মান বসাবো। তাহলে এখানে আমি যদি মান বসাই, তাহলে মান বসাইলে আমাদের কত আসে দেখেন তো ভাইয়া, এখানে কত আছে, 17, 17 উপর স্কয়ার করলে কত আসে, ইন্নালিল্লাহ, কত আসে, 100, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতক্ষণ লাগলো? 1 থেকে 20 পর্যন্ত বর্গ তো আপনাদের এমনি মুখের ঠোঁটের আগে লেগে থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে 17 এর উপর স্কয়ার, 17 এর উপর স্কয়ার, x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4 গুণন xy এর মানটা কত ভাইয়া, 60। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 289, আর 4 6 কত, 24, 260। এ পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস 260। মানে এই যে 4 6 24, 240, এই 240 টা এ পাশে আসলে মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমি পাচ্ছি x মাইনাস ওয়াই হোল স্কয়ার। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান আমরা কত পাইলাম দেখেন, 79 থেকে 40 মিনিমাইজ করলে 49। আর যদি আমাকে শুধু x মাইনাস ওয়াই বের করতে বলতো, তাহলে রুট ওভার 49 সাথে প্লাস মাইনাস 7 পেতাম। কিন্তু আমাকে স্কয়ার রূপে চাইছে, এটা খুব মাথার মধ্যে রাখতে হবে যে আমার স্কয়ার রূপে চাইছে না শুধু x মাইনাস ওয়াই চাইছে। এই দুটা কনফিউশন অনেক আমরা ভুল করে আসি পরীক্ষার হলে, মানে ওই যে হুজুকে বাঙালি, তা হুজুকে বাঙালি হওয়া যাবে না, হুজুকে বাঙালি হলে কিন্তু সমস্যায় পড়বেন।
আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, সামনে আগাইতে পারি? দেখেন, এই ম্যাথটা এখন পারা যাবে কিনা বলেন? এগুলোতে আর আমি সময় নিব? এগুলোতে আর কোনো সময় নেওয়ার দরকার নাই। এই ম্যাথটা পারবো এখন? একই না? প্যাটার্ন একই কিনা বলেন? প্যাটার্ন একই মানে ম্যাথ পারবো। আর কেউ না পারলে সমস্যা নাই, পরের ক্লাসে আছি। বলেন, এটা পারবো? কঠিন কিছু? আমার a মাইনাস বি হোল স্কয়ার চাইছে, কোনো সমস্যা নাই তো? আমার সবসময় টার্গেট কি? a প্লাস বি হোল স্কয়ার বামে রাখা, এরপরে a মাইনাস বি হোল স্কয়ার। এখানে মাইনাস দিলে এখানে অটো কি চলে আসে? প্লাস 4ab। এবার খালি ঝটপট আমি কি করব? মান বসাবো। আমার এটার মান চাইছে, কোনো সমস্যা নাই। 4 গুণন ab, 4 দেখিনে কত? 8। আর 4 চোখ কত? 16 থেকে 8 মাইনাস, তাইলে a মাইনাস বি হোল স্কয়ার কত আসলো আমার? সরি 8। 8 থেকে 16 বাদ দিলে 8, তাহলে 8 কি আছে? ক। ক্লিয়ার? এখন আমরা জাস্ট মুখে মুখে মিনিমাইজ করতে পারবো। বাম ডানকে বামে জিনিস ডানে, ডানে জিনিস বামে নিয়ে আসলে হয়ে গেল। দেখেন, এই কোশ্চেনে ডাবল স্কয়ার আছে কিনা বলেন? আছে। তাহলে ডাবল স্কয়ার থাকলে সবসময় ডাবল স্কয়ারকে কোন পাশে লিখতে হয়? বাম পাশে। তাহলে আমি ডাবল স্কয়ার বাম পাশে লিখলাম, ইকুয়াল মান স্কয়ার। মানটা দেখেন কি আছে? প্লাসে দেওয়া। কিসে দেওয়া? প্লাসে দেওয়া। তাহলে আমি দিলাম x প্লাস y হোল স্কয়ার। এখানে প্লাস দিলে এখানে অটো কি চলে আসবে? মাইনাস 2ab না 4ab? গুড, 2ab, 2xy। কারণ আমরা জানি ডাবল স্কয়ার থাকলে 2xy। সেটা প্লাস হবে না মাইনাস, সেটা কে বলে দেয়? প্রশ্ন বলে দেয়। কে বলে দেয়? প্রশ্ন বলে দেয়। তাহলে এখন আমি মান বসাচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার মানে আমাকে বের করতে হবে ডাবল স্কয়ারের মান কত দেওয়া? 8 দেওয়া। তাহলে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 গুণন xy এর মান কত? 7। 7 দিকে না 14। এই মাইনাস 14টা এই পাশে যদি আসে তাহলে 8 প্লাস 14 x প্লাস y হোল স্কয়ার, অর্থাৎ x প্লাস y হোল স্কয়ারের মান হচ্ছে 22। আইকালা 22। হ্যাঁ, তাইলে আমরা 22 পাচ্ছি উত্তর। ক্লিয়ার? কঠিন ছিল? পারতেছি। যারা অনলাইনে করতেছি, কলিজার ভাই, কলিজার বোন, একটু ঝটপট উত্তর দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমার মূল দরকার যে জিনিসটা সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমি যে কোনো ম্যাথ অনায়াসে কি করতে পারবো? করে ফেলতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? পরের ম্যাথটা দেখেন, পারবো কিনা বলেন? ডাবল স্কয়ারের মান ডিরেক্ট চাইছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল মান স্কয়ার। মানটা আবার দেওয়া x মাইনাস y হোল স্কয়ার। এখানে মাইনাস দিলে এখানে কি? প্লাস 2ab। তাহলে এবার মান ডিরেক্ট বসান। এটার মান কত? 12 এর উপর স্কয়ার মানে কত? 144। ও ডিরেক্ট দেওয়া। যদি কোনো কারণে x মাইনাস y এর মান 12 দেওয়া থাকতো, চাইলেন এখানে কিন্তু আমরা একটা জিনিস ভুল করি। যদি কখনো এই জায়গায় x মাইনাস y এর মান 12 দেওয়া থাকতো, তাহলে এখানে 12 এর উপর কি চলে আসতো? স্কয়ার। কিন্তু আমার স্কয়ার রূপে মান দেওয়া কত? 12। তাহলে স্কয়ার রূপে 12 দেওয়া মানে 12 প্লাস 2 গুণন xy এর মান 1। তাহলে 12 আর 2 যোগ করলে কত? 14। 14 কি আছে? আছে। মিস্টার ডি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন দেখেন। এই কোশ্চেন গুলো আমাদেরকে প্যানিক দেয় কিছুটা। যদি কখনো আপনি প্রশ্নের মধ্যে দেখেন যে অঙ্কে লেখা নাই, কোথায় আছে, অঙ্কে লেখা না থেকে যদি কোথায় থাকে, তাহলে ভাষাগুলো আমরা অনেক সময় বুঝি না, ভাষাগুলো একটু লিখে নেই। যদি প্রশ্নে লেখা থাকে এরকম বর্গের যোগফল, বর্গের যোগফল, যদি প্রশ্নে লেখা থাকে আমার যোগফলের বর্গ, যোগফলের বর্গ, আবার যদি আমার লেখা থাকে বর্গের বিয়োগফল, আবার যদি আমার লেখা থাকে বিয়োগফলের বর্গ, এদের মধ্যে পার্থক্য কি, এগুলোকে আমাকে ডিফাইন করতে হবে। দেখেন, মনে রাখার কৌশল আমি বলে দিচ্ছি। যারা অনলাইনে করতেছি শেয়ার করছেন সবাই? হ্যাঁ, দেখেন, এগুলো মনে রাখার কৌশল আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কৌশলগুলো কি আসলে?
আপনাকে কৌশল জানতে হবে, আপনাকে কথার ভাষার মর্মটা বুঝতে হবে। মর্মটা আসলে কি দেখেন, মর্মটা হচ্ছে আমাকে প্রথমেই বর্গ বলছে, প্রথমে কি বলছে? বর্গ বলছে। তার মানে আমি এখানে যে কোনো দুইটা ধনাত্মক চলক নিব, কারণ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বলাই থাকবে যে দুটি সংখ্যার গুণফল। তা দুটি সংখ্যা আমাকে ধরে নিতে হবে, দুটি সংখ্যা, একটা এ একটা, অথবা একটা এক্স আর একটা ওয়াই। তা আমি এ আর বি যদি ধরি, তা আমাকে প্রথমে বর্গ বলছে, তা আমি প্রথমে এ এর উপর বর্গ করব। এরপর যেহেতু বর্গের যোগফল, তার মানে এখানে দুইটা চলক থাকবে আর দুইটারই উপর বর্গ থাকবে। আর যোগফল বলছে দেখে মাঝখানে কি হবে? যোগ হবে। এবার পরেরটায় দেখেন কি বলছে, যোগফলের বর্গ, যোগফলের, তাহলে আগে যোগফল, আগে যোগফল, এরপর আমাকে বলছে কি এই জন্য বর্গ। এবার কি ভাষা বুঝতে পারছি? তা আমাকে ভাষা বুঝতে হবে, কারণ পরীক্ষার হলে গিয়ে এই ছোট্ট ভাষাটাকে যদি আপনি উল্টায় দেন, তাহলে ম্যাথ কি হবে? ম্যাথ এককালা ভাষ দিবে, বড় বড় ভাষ দিবে। এরপর আমাকে বলতেছে বর্গের বিয়োগফল, তাহলে আগে বর্গ, এরপর বিয়োগফল, মাঝখানে বিয়োগফল। আমাকে বলতেছে বিয়োগফলের বর্গ, তাইলে আগে বিয়োগফল, এরপরে কি বর্গ। ক্লিয়ার? ভাষাগুলো বুঝতে পারছে কিনা বলেন? এই ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর গুণফল তো গুণফলই, দুটি সংখ্যার গুণফল মানে কি? এক্স ওয়াই। গুণফলটা আমরা বুঝি, কিন্তু আমরা এই ভাষাগুলোতে কি একটু ঝামেলা তৈরি করে ফেলি। এই ঝামেলাগুলো তৈরি করা যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে কি আমরা সামনে আগাতে পারি? তাহলে আমরা একটু সামনে এই ম্যাথটা করার চেষ্টা করি। দেখেন আমাকে বলতেছে দুটি সংখ্যার গুণফল, গুণফল মানে কি 156, বলতেছে তাদের বর্গের যোগফল, তাদের, তাইলে আমাকে বলতেছে বর্গের, এরপরে বলতেছে যোগফল। তার মানে আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর যোগফল বলার কারণে মাঝখানে যোগ। এটার মান দেওয়া আছে কত? 313। আমাকে বের করতে বলছে সংখ্যা দুটির যোগফল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল হোয়াট? দেখেন প্রশ্নে ডাবল স্কয়ার আছে কিনা। আছে। টার্গেট কিন্তু আগেরটাই, টার্গেট ওই আগেরটাই। আমি কিন্তু মেথড চেঞ্জ করব না। ডাবল স্কয়ার থাকলে সবসময় ডাবল স্কয়ার কোন পাশে লিখতে হয় বলেন? বাম পাশে। ইকুয়াল মান স্কয়ার, মান দেওয়া কত বলেন? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস, তাহলে আমি এখানে লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখানে এক্স প্লাস ওয়াই লিখলে এখানে অটো কি চলে আসবে? মাইনাস কি 2xy, কারণ ডাবল স্কয়ার আছে। কারণ যেখানে ডাবল স্কয়ার থাকবে সেখানে অটো কি চলে আসবে? 2ab চলে আসবে, 2ab চলে আসবে। এবার আমরা মান বসাবো। দেখেন ডাবল স্কয়ারের মান কত দেওয়া? 313 দেওয়া। আমার x প্লাস ওয়াই হোল স্কয়ারের মান আমাকে মিনিমাইজ করে x প্লাস ওয়াই বের করতে হবে। আর এখানে -2 গুণন xy এর মান কত দেওয়া ভাইয়া? 156। তাহলে এখানে 156 দিলাম। এবার বলেন 313, এই 156 আর 2 গুণ করলে কত হয়? 312। তাহলে মাইনাস টের পাশে আসলে প্লাস 312 ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এখান থেকে কার মান বের করতে হবে আমাকে? এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে স্কয়ারটা যদি এই পাশে চলে আসে, 313 আর 12 যোগ করলে কত বলেন? গুড, 625। এটাকে রুট করতে হবে, এটাকে কি করতে হবে? রুট করতে হবে। তাইলে আমি এখানে এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি 25। এখন যারা রুটের মান বের করতে পারেন না, তাদের জন্য নিজে টেকনিক আছে, শেখাবো। যে কোনো রুটের ভেতরের মান আপনি নিমিষের মধ্যে বের করে ফেলবেন, এবং পূর্ণ সংখ্যা যদি হয় দেখবেন যে অটোমেটেড বের হয়ে যাচ্ছে, অটোমেটেড বের হয়ে যাচ্ছে। শেখাচ্ছি, একটু আগে বলেন যে এটা আমরা বুঝতে পারছি কিনা, এটার কনফিউশন ক্লিয়ার কিনা। তো এরকম ম্যাথ এখন আমরা হর হামেশাই করতে পারবো। তো এখানে দেখেন 225টাই আগে বের করা শেখাই, ছোটটা দিয়েই শুরু করি। এখানে আছে √625। এটাকে বের করার ফর্মুলাটা হচ্ছে আপনি ডান পাশের 2 ঘর আগে নেবেন। কোন পাশের? ডান পাশের 2 ঘর আগে নেবেন। আপনি ডান পাশের 2 ঘর যখন নেবেন, এই 25 জন্য কি বলা যায় বলেন? 5। 25 জন্য কি বলা যায়? 5। এবার দেখেন সামনে কত আছে? এই 6 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা দেখেন। 2 এর উপর স্কয়ার করলে 4, 3 এর উপর বর্গ করলে 9। তো
এই 6 এর থেকে বড় মানেরটা নেওয়া যাবে না, ছোট মানেরটা নিতে হবে। তা 6 এর থেকে ছোট কোথায় পাইছি, কার উপর বর্গ করে? 2 এর উপর বর্গ করে, এই জন্য 2 25। সমান অথবা ছোট। সমান অথবা ছোট। যেমন আরেকটা দেখেন, মনে করেন রুট ওভার 1225, 1225, তাহলে এখানে 25 এর জন্য কি নিব? 5। তাহলে এখানে 12 আছে, 12 এর জন্য আশেপাশে 3 3 9, 4 চক 16, 12 থেকে বড়, কিন্তু 9 ছোট। কিন্তু 9 কারে দিয়ে পাইছি? 3 দিয়ে পাইছি, এই জন্য 35। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আরো জিনিস দেখি, আরো একটু বড় বড় গুলো আমরা দেখার চেষ্টা করি। আসতেই পারে, আমার আসতে পারে না? মনে করেন আসলো রুট ওভার 2025, 2025, তাহলে এটাকে পারা যাবে না? এখন মুখে মুখে পারতেছেন, দেখছেন? এই যে 25 এর জন্য কত? 5, আর সামনে আছে কত? 20 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা 4 চক 16, 5 5 25, 4, কারণ 4 চক 16, 16 মানটা ছোট মানটা পাচ্ছি আমি 4 দিয়ে, এই জন্য 4। ক্লিয়ার? কঠিন ছিল? তাহলে আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আবার দেখেন, আমি আপনাকে ছোট্ট একটা লজিক্যাল সিস্টেম বলি। শেষে 5 যুক্ত সংখ্যাগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুট ব্যবহার করা মানগুলো আসে, এছাড়াও আসতে পারে। যেমন ছোট্ট একটা লজিক বলি, রুট ওভার 144, এটা 12 কিভাবে আসে? কখনো ফিল করছেন? দেখেন, আপনি প্রথমত 2 ঘর নিবেন। কয় ঘর? 2 ঘর নিবেন। তো 2 ঘর নিয়ে 44 কে কি বর্গ যায়? যখন যাবে না তখন আপনি শেষের 1 ঘর দিয়ে চেষ্টা করবেন। দেখেন, শেষের 1 ঘর দিয়ে চেষ্টা করলে কত আসে? 2 দিকে 4। কিন্তু মনে মনে কয় ঘরই বাদ দিতে হবে? আর 1 এর বর্গমূল 1 নিজে 12। 1 এর বর্গমূল 1 নিজে। কথা কি বুঝাইতে পারছে? তার মানে আমার এই টাইপের আরো দেখেন, যেমন আমাদের যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 যুক্ত গুলো আসে, মনে করেন আপনি 95 এর উপর স্কয়ার করতে যাচ্ছেন, এটার উপর স্কয়ার করলে এটা কিন্তু মুখে মুখে করা যায়। 5 5 25, এই 9 এর সাথে 1 যোগ করবেন, 10, 9 10 কত? 90। এটাই উত্তর। 95 95 আপনাকে গুণ করার দরকার। এখন এটা রুট আকারে আছে, আপনি নিমিষে করবেন। 5 5 25, 90 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা 9 9 81, 10 10 100, 10 10 গুণ করলে 100 হয়ে যায়, যা 90 থেকে বড়। আমাকে ছোটটা নিতে হবে, তাহলে 95। তাহলে রুট ওভার 9025 এর বর্গমূল মান 95। আবার আমাকে 75 এর উপর স্কয়ার করতে বলছে, এটা মুখে মুখে পারা যায় না? 5 5 কত? 8 এর সাথে কত যোগ? 7 8 কত? অর্থাৎ আপনার শেষে 5 যুক্ত কোন সংখ্যার যদি বর্গ করতে বলে, তাহলে সামনের সংখ্যার সাথে 1 যোগ করে গুণ করে দিবেন। যেমন 35, 5 5 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 আর 4 কত? 1225। বুঝতে পারছি? এগুলো বর্গ ইয়াতে লাগে, বর্গের ম্যাথগুলোতেই লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই বর্গের ম্যাথগুলোতে যে মানগুলো দেওয়া থাকে, রুটের ভেতরে এই মানগুলো দেওয়া থাকে, তখন আমরা এইগুলোতেও আবার অনেক বেশি প্যানিক নেই, আমরা গুণ করা শুরু করি। এত গুণ করে টোরে ম্যাথ বের করার কি সময় আছে আদৌ পরীক্ষার হলে? তা আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। কথা কি বুঝতে পারছি? ওকে, মিডল টার্ম করার কি কোনো টেকনিক আছে? অবশ্যই, খালি ওয়েট করতে হবে উৎপাদকের বিশ্লেষণ পর্যন্ত। উৎপাদকের বিশ্লেষণে যারা ক্লাস পেয়েছেন তারা জানেন যে 2 সেকেন্ডে প্রত্যেকটা ম্যাথ করা যায়। কয় সেকেন্ডে? 2 থেকে 3 সেকেন্ডে। জাস্ট কি কি দিয়ে ভাঙতে হবে, কোনটা সামনে প্লাস কোনটা সামনে মাইনাস, অ্যান্সার বের হয়ে যায়। তবে মিডল টার্মের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বহুপদী উৎপাদক। এই বহুপদী উৎপাদক থেকে আপনি বিসিএস লিখিততে প্রশ্ন কমন পাবেন। এই বহুপদী উৎপাদক থেকে আপনি 11 থেকে 20 গ্রেডের লিখিত পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এই বহুপদী উৎপাদক থেকে আপনি অনেক ভালো ভালো মানে ক্রাইটেরিয়া যে জবগুলো আছে, ব্যাংক জব পরীক্ষা বলেন বা আদার্স এক্সেট্রা, এগুলোতে কমন পাবেন। কঠিনের দিকেও ফোকাস করতে হবে, শুধু সহজ নিয়ে মাথা নাড়া দিলে চলবে না। হ্যাঁ, স্কিপ করা যাবে না, আবার স্কিপ করলেই বাস, আইকালা বাস। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা এই ম্যাথটা করতে পারলাম, আশা করা যায় যে আমরা পারবো। এই ম্যাথটা এখন পারা যাবে না বলেন তো? দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি।
তাহলে আমাকে আগে বর্গ বলছে, এরপর সমষ্টি মানে যোগফল। তাহলে এটার মান, এটা মানে কি বুঝাইছে আমাকে বলেন? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত? 250। সংখ্যা দুটির গুণফল, গুণফল মানে কি? এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান কত? 117। আমাকে বলতেছে সংখ্যা দুটি নির্ণয় করো, তার মানে আমার এক্স কমা ওয়াই চাইছে, এক্স কমা ওয়াই চাইছে। যদিও মানগুলো একটু বড় বড় দেওয়ার কারণে এখন আপনার কাছে প্যানিক মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। এটা মনে করেন আপনি ডিটেলসে করবেন, কিভাবে করবেন? আর শর্টকাটে করার জন্য নিনজা টেকনিক হচ্ছে কোন দুইটার গুণফল 250, এই সরি 117, 117 কোন দুইটার গুণফল 117, তাও বের করার নিনজা টেকনিক বলি। শেষে 7 মিলতে হবে, 6 থেকে 12 মিলে না, 3 লং 27 মিলে গেছে, এটাই উত্তর। কারণ 4 8 32 মেলে না, 5 5 25 মেলে না। ভাই যখন আপনি ম্যাথ করবেন, ম্যাথের মধ্যে মজা অটো চলে আসবে, ম্যাথের মধ্যে মজা অটো চলে আসবে। উত্তর তাহলে কি হচ্ছে বলেন? 13 আর 9, 13 আর 9। কিন্তু এটা কি নিয়ম? এটা কি আমার রিটেনে আসতে পারে না? রিটেনের জন্য অবশ্যই আমাকে ডিটেলসটা করতে হবে। এখন দেখেন ডাবল স্কয়ার আছে, তো রিটেনে আমার এক্স আর ওয়াই আলাদা করে বের করতে গেলে আমার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দরকার। তা আমি এক্স প্লাস ওয়াই যদি বের করতে চাই, তাহলে ডাবল স্কয়ার বামে রাখলাম, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার রাখলাম। এখানে অটো কি চলে আসবে বলেন? এখান থেকে কার মান বের করব? এক্স প্লাস আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এখানে প্লাস 2xy, এখান থেকে কার মান বের করব? এক্স মাইনাস ওয়াই। এরপরে আমি x প্লাস ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল দিয়ে এখান থেকে x y এর মান বের করে নেব। এটা হচ্ছে ডিটেলস। মাথায় কি ঢুকছে? সিম্পল লজিক। কিন্তু শর্টকাটে করতে গেলে কোন দুইটার গুণফল 117? সরাসরি অপশন সরাসরি অপশন টেস্ট, সরাসরি অপশন টেস্ট। ক্লিয়ার? পরের কোশ্চেনটা দেখেন, যদি কখনো আমরা দেখি এরকম ভগ্নাংশ আকারে আছে, আমরা প্যানিক নিব, আমি এখানেও দেখবো ডাবল স্কয়ার আছে কিনা। দেখেন তো ডাবল স্কয়ার আছে কিনা। ডাবল স্কয়ার আছে, তাহলে ডাবল স্কয়ার যদি থাকে ইকুয়াল মান স্কয়ার, ইকুয়াল কি মান স্কয়ার, মানটা প্লাসে দেওয়া না মাইনাসে দেওয়া বলেন? প্লাসে দেওয়া। তাইলে এটার উপরে স্কয়ার দিলাম, আর ডাবল স্কয়ার থাকার কারণে এখানে -2ab, -2 a বলতে এখানে a আর b বলতে 1 ভাগ a কাটা। এখন আমি শুধু মান বসাই দিলাম, a প্লাস 1 ভাগ a এর মান কত দেওয়া আছে ভাই? 2 এর উপরে স্কয়ার -2, 4 - 2 ইকুয়াল 2। ক্লিয়ার? বুঝছে? জি। আপনাদের এবার আরেকটা নিনজা টেকনিক বলি। এই জায়গায় অনেক সময় পাওয়ার দেখেন না, এর উপর পাওয়ার দেওয়া আছে 2024 প্লাস 1 ভাগ এর উপর পাওয়ার দেওয়া আছে 2025, থাকে কিনা এত বড় বড় পাওয়ার? ইকুয়াল হোয়াট মাঝে মধ্যে আসে না প্যাচ দেওয়ার জন্য? তো এখানে নিনজা টেকনিকটা বলে দেই, যদি এরকম আসে, এগুলো আসলে ডিটেলসে আসে না, এগুলো এমসিকিউ এ আসে। কিসে আসে? এমসিকিউ এ। আর এমসিকিউ ওই এমসিকিউ গুলোতে আসে যে এমসিকিউ গুলোতে শুরুতে মান দেওয়া থাকে 2। কারণ এর মান যদি আপনি 1 ধরেন, প্লাস 1 ভাগ আবার 1 ইকুয়াল কত পাবেন? আর এর ওপর পাওয়ার যাই থাক না কেন ওই 1ই হবে। মনে করেন এখানে এর ওপর পাওয়ার 2024, এখানে 2025, তার মানে 1 টু দি পাওয়ার 2024 মানে কি 1ই, প্লাস 1 ভাগ 1 টু দি পাওয়ার 2025 মানে কি আবার 1 আর 1 যোগ করলে আবার কত? তা যখন আপনি দেখবেন যে বাম পাশের মানটার মান 2 দেওয়া, তখন ডান পাশে পাওয়ার আর পাওয়ার যেভাবেই থাক, ম্যাথটা যেভাবেই থাক, অ্যানসার দিন শেষে কি আসবে? 2ই আসবে। অ্যানসার কত আসবে? 2ই আসবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার একটু সামনের দিকে আগানো যায়। এটা কি পারছি না আমরা? দেখেন পরের ম্যাথটা কি বলছে, পারা যাবে? ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, তাহলে মান স্কয়ার মানে কি 3 স্কয়ার। এবার মুখে মুখে করবেন, আর ম্যাথ বসাবেন না। মান স্কয়ার মানে এখানে প্লাস দেওয়া, তাহলে এখানে কি -2, 3 3 9 থেকে 2 বাদ দিলে কত? 77। আপনি এত বসাইতে যাবেন কেন? এখন তো আপনার মাথা এক্সপার্ট হয়ে গেছে।
কারণ আপনি দেখতেছেন ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মানে প্লাস, তাহলে প্লাসের উপর স্কয়ার, অটো মাইনাস 2ab 2ab, এখানে তো কাটা যাবে, ভগ্নাংশ আকারে থাকলে অটোমেটেড কাটা যাবে, অটোমেটেড কি যাবে, কাটা যাবে। ক্লিয়ার? ওকে, পরের ম্যাথটা দেখেন পারবেন কিনা। অনেক কঠিন? হ্যাঁ না, অনেক কঠিন তো। দেখেন ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মান স্কয়ার মানে 5 স্কয়ার, মানে মাইনাস, তার মানে এখানে কি প্লাস 2, 5 5 25 আর 2 যোগ করলে কত আছে? 27। সময় লাগতেছে? হ্যাঁ, তা আমার কথা হচ্ছে মেথড শিখলে একবার আপনার কাছে ম্যাথ এমনিই সহজ হবে। দেখেন রুট আকারে আছে দেখে আপনি কি প্যানিক নেবেন? আবার ডাবল স্কয়ার ইকুয়াল মান স্কয়ার, মান স্কয়ার মানে হচ্ছে 5√3 হোল স্কয়ার, এখানে মাইনাস, তাহলে এখানে কি হবে 2ab, ab তো কাটাই যায়, তাহলে এখানে দেখেন 5 5 কত 25, রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে শুধু 3 থাকে, আর প্লাস 2, 3 25 কত 75, আর 2 যোগ করলে কত আছে 77। কঠিন? সেই কঠিন, হ্যাঁ সেই রকম কঠিন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এই যারা অনলাইনে করতেছেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই অনলাইনে এত সময় ধরে যে আপনারা 600 স্টুডেন্ট ধৈর্য ধরে ক্লাস করতেছেন, এটা তো বিশাল অ্যাচিভমেন্ট। ধৈর্যধারীরাই ভালো কিছু করে। শোনেন, ম্যাথ করতে গেলে ধৈর্য লাগবে, 1 2 নাম্বার হচ্ছে প্র্যাকটিস। যে যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবে সে ম্যাথের প্রতি তত বেশি ভালোবাসা অর্জন করতে পারবে। ম্যাথের আরেক নাম হচ্ছে প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস করবেন, একটা ম্যাথকে 10 ভাবে করতে পারবেন, শর্টকাট এমনি বের হয়ে অটো বের হয়ে যাবে। এটা পুরোটাই ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। মানে যে যত বেশি ম্যাথের মধ্যে ঘাটাঘাটি করবে সে একটা ম্যাথকে ভেঙে তত বিভক্ত করতে পারবে। এটা এটা তো আমি আরো অন্যভাবেও পারি, 2 সেকেন্ড, এটা তো 1 সেকেন্ডে হয়ে যায়। মানে আপনার কাছে ফিলিংসটা তখন এরকম আসবে। ছোটখাটো ম্যাথগুলো আপনার কাছে মনে হবে এগুলো কোনো ম্যাথই না, কিন্তু আপনি প্র্যাকটিস না কইরা যদি মোবাইলের মধ্যে টুং করে ডট ডট করেন, এই বুইরা বয়সে যদি ভীমরতি করেন, তাহলে এই বুইরা বয়সে ভীমরতি করলে পরীক্ষার হলে এখন প্রশ্ন আসছে, আসার পর প্রশ্ন বলতেছে, কেন তুমি তো আমার লগে ভালোবাসা করো নাই, তুমি ভালোবাসা করছো আরেকজনের লগে, তুমি সময় দিছো আরেক জায়গায়, আমি তোমারে ধরা দিব কেন? তখন ম্যাথ আর আপনারা ধরা দিবে না। সো ম্যাথ এমন একটা জিনিস, ম্যাথের সূত্র মুখস্থ করছেন। মনে করেন আপনি একটা মেয়ে, সুন্দরী মেয়েরে দেখছেন, দেখার পরে আই লাভ ইউ, আই লাভ ইউ সারা জীবন জপতেছেন, জিকির করতেছেন বাসায় বসে বসে, কিন্তু মেয়ের সামনে গিয়ে মেয়ের হাতও ধরতেছেন না, তারও বলতেছেন না, ফুচকাও খাওয়াচ্ছেন না, আলটিমেটলি আই লাভ ইউ এর কোনো মূল্য আছে? এখন আপনি সূত্র মুখস্থ করছেন, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার ইকুয়াল, ওরে বাপ রে বাপ, মুখস্থ করে পরীক্ষার হলে যাওয়ার পর ম্যাথ করতে গিয়ে দেখতেছেন ম্যাথটা একটু পেছায় আসছে। এখন আপনি বলতেছেন, শালা তোরে এতবার দেখলাম মুখস্থ করলাম, এখন আমি পারতেছি না। তার মানে ওই যে আপনার যে লাভার আর এই যে সূত্র, এদের বৈশিষ্ট্য সেম। সূত্র বলতেছে তুই আমার শুধু মুখস্থ করছো, আরে বেটা মুখস্থ করলে কি আমি তোরে ধরা দেবো? তুই আমারে মুখস্থ করবি, আমি কেমন, আমি কি রকম, আমার ক্যারেক্টার কি রকম, আমার বৈশিষ্ট্য কি রকম, এগুলো তো জানতে হবে। জেনে টেনে তারপরে যদি আমাকে ভালোবাসা দাও, তাই সেই ভালোবাসা আমি গ্রহণ করবো। তো সূত্র বা ম্যাথ, এদেরকে আপনাকে রিসার্চ করতে হবে, এদেরকে আপনাকে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে ওর ভেতরে কি আছে। আপনি শুধু মুখস্থ বিদ্যার মতো মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকে ভাবতেছেন আই এম বাঘা, আপনি আসলে বাঘা না, আপনি আছেন চাঘা। পরীক্ষার হলে 1 কিলো বাস খাবেন। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো ওয়াজ করতাম যদি সামনে স্টুডেন্ট না থাকতো, ওয়াজ করতে একটু লজ্জা লাগতেছে এখন। এই স্টুডেন্ট গুলো থাকার কারণে ওয়াজ করতে পারতেছি না। ওয়াজ করলে আজকে অনলাইনে স্টুডেন্ট আমার 12 থেকে 1400 করতো, আমি জানি। কারণ অনলাইনের ইন্টারাকশনটা ধরে রাখতে গেলে আসলে একটা স্ক্রিনের উপর মনোযোগ ধরে রাখা আসলে খুব টাফ, টাফ। এখানে হচ্ছে ক্রাইটেরিয়া চেঞ্জ না করলে মনোযোগ ধরা খুব মুশকিল। এই যে 100-র মতো স্টুডেন্ট ডাউন হওয়ার পেছনে মূল রিজন হচ্ছে এটা, বিকজ আপনারা অফলাইনে আছেন। এখন আপনাদের সাথে একটু ভনিতা কমই করতে হবে। ভনিতা তখন করতে হবে যখন জটিল জিনিস আসবে। যাই হোক, প্যারা নাই, চিল। আচ্ছা, তাইলে আমরা এই ম্যাথগুলোকে এভাবে অনায়াসে করতে পারবো। এরপরে দেখেন কি বলছে, ভাই আমার কি টার্গেট যে ডাবল স্কয়ারের মান চাইছে এটা দেখা? আমার টার্গেট ডাবল স্কয়ার আছে কি না? ডাবল স্কয়ার আছে, আছে। ডাবল স্কয়ার আছে যেহেতু, তাহলে আমরা সবাই জানি যে ডাবল স্কয়ার থাকলে মান স্কয়ার, মানটা দেওয়া আছে মাইনাসে। মানটা কিসে দেওয়া? মাইনাসে, a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ার এখানে কি দিব? প্লাস 2ab x কাটা। এবার দেখেন তো ভাইয়া, এটার মান আমাকে বের করতে বলছে। এই 2টা এই পাশে চলে আসবে, এটার মান দাও 38। 38 থেকে এই 2টা প্লাস 2টা এই পাশে আসলে কি হয়ে যাবে? -2। x - 1 ভাগ x হোল স্কয়ার
তা আমার মান বের করতে বলছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল 38 থেকে 2 বাদ দিলে কত 36 এর উপর রুট করেন, তাহলে কত আসলো প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 6 আছে প্লাস মাইনাস 6। যদি কোনো কারণে এখানে প্লাস 6 থাকতো, এখানে মাইনাস 6 থাকতো, আর এখানে প্লাস মাইনাস 6 থাকতো, কোনটা প্রায়োরিটি পাইতো? অবশ্যই প্লাস মাইনাস 6 প্রায়োরিটি পাইতো। আবার মনে করেন অপশনে প্লাস 6 আছে মাইনাস 6 আছে, এই ক্ষেত্রে কোনটা প্রায়োরিটি পাইতো? অনলি প্লাস 6, অনলি প্লাস 6। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে এই ছোট ছোট ভুলগুলো আইক্কালা বাস খাওয়াতে সাহায্য করবে। ক্লিয়ার? কারণ পরীক্ষার হলে আমরা বাস খুব বেশি খাই, বাস খেয়ে এসে বাসায় আসার পর লুঙ্গি ড্যান্স দিই, পরে এসে দেখি হায় হায় কি করছি এরা, এত সুন্দর ভুল করে আসছে। মানে এমন সূক্ষ্ম জায়গাগুলোতে ভুল হয়, বাসায় আসার পর মনে হয় যে এগুলো কোনো ম্যাথ, আসার পর যখন মিলাচ্ছেন তখন দেখতেছেন হায় হায়। মানে বিশেষ করে ভুল এই ছোট ছোট ম্যাথগুলো যেটা করে, মনে করেন মান চাইছে হচ্ছে আপনার x মাইনাস 1 ভাগ x এর মান, সে কি করছে স্কয়ার রূপে যে মান সেটা দিয়ে অপশন দেখে দাগ দিয়ে সুন্দর করে দিয়ে চলে আসছে। আবার অনেকে কি করে, মান দেওয়া আছে ডাবল স্কয়ারের, যে মান দেওয়া আছে তার উপরে স্কয়ার করে মান বের করে অ্যানসার বের করছে। মানে স্কয়ার রূপে মান দেওয়া আছে, কথার কথা ধরেন ধরলাম 12, সে কি করছে জানেন, আবার 12 এর উপরে স্কয়ার করে হ্যাঁ তারপরে মান বের করছে। কিন্তু ভাই স্কয়ার দিয়ে 12 মান দেওয়া, তার মানে এখানে তার 12 এর উপর স্কয়ার হবে না, এখানে শুধু 12 হিসাব করে আপনাকে ম্যাথটা করতে হবে। এ কি করে 12 এর উপর হিসাব করে দেখে, অপশনে আবার ওটাও দেওয়া থাকে, কারণ অপশনে তো আপনার মাথাকে 3 ভাগে বিভক্ত হওয়ার পর যে যে মানগুলো আসবে সেগুলো তো অবশ্যই অপশনে দেওয়া থাকবে, কারণ আপনাকে তো যাচাই করার জন্যই পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া, এমন তো না যে আপনার সাথে ভনিতা করতেছে তারা। কথা কি বুঝতে পারছেন? তো এইগুলো সবসময় ম্যাথ করার সময় আপনাকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পারা যাবে না ভাই, এটা কঠিন কিছু, একই প্যাটার্ন পারা যাবে, একই প্যাটার্ন পারা যাবে, আইকালাবাস ডাবল 4। আচ্ছা কোনো সমস্যা নাই, এটা আমি 2 সেকেন্ডেও বের করে শেখাবো, প্লাস ডিটেইলসটাও শেখাবো, একটু মনোযোগ দিতে হবে। এবং যতগুলো ম্যাথ আসে ম্যাক্সিমাম গুলো পাওয়ার 4 দিয়ে আসে, পাওয়ার 4 দিয়ে আসে। বিশেষ করে আপনি 11 থেকে 20 গ্রেড লিখিত পরীক্ষা দিতে গেলে এখান থেকে ম্যাথ পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমি একটা জিনিস আপনাদেরকে এখানে এনশিওর করে দেই, শোনেন, এখানে মাঝে মধ্যে অনেক জটিল কিছু ম্যাথ দেওয়া থাকে। এই ম্যাথগুলো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো জটিল যে ম্যাথগুলো উদ্দীপকগুলোতে যে বাম পাশে দেওয়া থাকে এগুলোকে ট্রাস আপ করতেছেন না কেন? আপনি একটা জিনিস এখন ফিল করেন, এই বাম পাশে যে জটিল আকারের ম্যাথগুলো থাকে যেগুলো রিটেনে আসে, বিশেষ করে এই ম্যাথগুলোর উদ্দীপকের বাম পাশটা পুরোটাই বহুপদী উৎপাদকের একটা অপশন দেওয়া থাকে, যেগুলোকে মিনিমাইজ করে মিডল টার্ম থেকে মান বের করতে হয় অথবা টেকনিক্যালি মান বের করতে হয়। এটা ভাই মিডল টার্ম শেষ করার আগে এটা যদি নিয়ে আলোচনা করা হয় আপনার মাথা ঘুরবে, বমি বমি ভাবও আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? সো সিগমেন্ট মেনটেন করতে হবে। কি মেনটেন করতে হবে? আপনি যখন বহুপদী উৎপাদকের ম্যাথগুলো করবেন তখন আপনার কাছে এই জটিল ম্যাথ মনে হবে যে তুমি কেমনে জটিল, তুমি তো জটিলই না, তোমার দেখতেই তো মনে হচ্ছে তুমি সহজ। কারণ আপনি বহুপদী উৎপাদকের পিওর মেথডগুলো যখন জানতে পারবেন তখন আপনার কাছে আর এই জটিল কোনো কিছু মনে হবে না। কথা বুঝতে পারছি? সো প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে বলতেছে পাওয়ার 4। যখন আমি পাওয়ার 4 দেখবো, এখানে আমরা একটা জিনিস ভুল করি, তো এটাকে আমাদের ডাবল স্কয়ারে পরিণত করতে হয়, এটা তো আমরা সবাই জানি নাকি, এতটুকু জানি। কিন্তু এর পরে গিয়ে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব এই ফর্মুলায় গিয়ে আমরা ঝামেলা করি। কি রকম ঝামেলা করি? যেমন এই ডাবল স্কয়ার বা স্কয়ার রূপে থাকার কারণে আমরা প্রথমে a প্লাস বি হোল স্কয়ার ব্যবহার করতে পারি, আবার a মাইনাস বি হোল স্কয়ার ব্যবহার করতে পারি, মনে পড়ে? এটা ডিপেন্ড করে মানের উপর। কিন্তু আমার এখানে তো পাওয়ার 4, পাওয়ার কি? এখন আমি যদি শুরুতে মাইনাস ব্যবহার করি আইক্কেলা বাস খাবো। কেমনে বাসটা খাবো আমি একটু দেখাই। কেন মাইনাস ব্যবহার করব না এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তাহলে আর জীবনে কোনদিন মাইনাস ব্যবহার করার সিস্টেম মাথার মধ্যে আর আসবে না। আমরা ন্যাচারালি তো ব্যবহার করি, ও এখানে প্লাস ব্যবহার করে এই জন্য প্লাস, কিন্তু কেন প্লাস ব্যবহার করি? ম্যাথটাকে সহজ করার জন্য বা ম্যাথটাকে জটিল না করানোর জন্য। তার প্রুফটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে মাইনাস ব্যবহার করি, এ বলতে এখানে কিন্তু এক্স স্কয়ার, এ বলতে কি এক্স স্কয়ার, এ মাইনাস বি, বি বলতে এখানে 1 ভাগ এক্স স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। তো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার ব্যবহার করার কারণে এখানে 2ab, 2 বলতে 2e, আর এ বলতে এক্স স্কয়ার, আর বি বলতে 1 ভাগ এক্স স্কয়ার কাটা। কিন্তু ঝামেলা লাগছে এই জায়গায়। এবার দেখেন এই জায়গায় আপনি যখন সূত্র ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার a স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসতেছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার আসতেছে, অথবা ডাবল স্কয়ার আসতেছে। ডাবল স্কয়ার আছে কিন্তু আমার তো দরকার সবসময় কি দিয়ে? প্লাস দিয়ে, নট মাইনাস দিয়ে, নট
মাইনাস দিয়ে। তো এই ফর্মুলা আসলে তখন আপনি x প্লাস 1 ভাগ x এর মান দরকার x মাইনাস 1 ভাগ, তো আপনার উদ্দীপকে মান দেওয়া আছে প্লাস, আবার মাইনাসের মান আলাদা করে প্যানিক দিয়ে বের করা লাগবে। এই জন্য কখনোই ভুল করেও শুরুতে মাইনাস ব্যবহার করবেন। মানে কি আছে মানের দিকে আপনাকে শুরুতে তাকানোর কোনো প্রয়োজন, মানে কি আছে এটা তাকাইতে হবে সেকেন্ড স্টেপে গিয়ে। এই স্টেপে গিয়ে এটার পরের লাইনে গিয়ে আমি হচ্ছে মানের দিকে তাকাবো। তার মানে শুরুতে সবসময় কি ব্যবহার করতে হয়, প্লাস ব্যবহার করতে হয়। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab সবসময় কি ব্যবহার করব, প্লাস। মানে প্লাস দেওয়া থাকলেও প্লাস ব্যবহার করব, মাইনাস দেওয়া থাকলেও প্রথমে কি ব্যবহার করব, প্লাস ব্যবহার করব। কারণ প্লাস ব্যবহার করলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পাই, এবং আমি খুব দ্রুত মানের উপর ডিপেন্ডেবল করে এক আর দুইটা লাইন দিয়ে আমি ম্যাথটা শেষ করতে পারি। কিন্তু যখন আমি মাইনাস নিচ্ছি তখন আমার a প্লাস b আসতেছে, আবার a মাইনাস b আসতেছে, যেটা আমাকে প্যানিক তৈরি করাচ্ছে। কি তৈরি করাচ্ছে, প্যানিক। তাহলে আমাকে তো প্যানিকে যাওয়া যাবে না, আমাকে প্যানিক থেকে কি হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এবার দেখেন এখানে স্কয়ার স্কয়ার কি করা যায়, কাটা যায়। এবার আপনি মানের দিকে তাকান। আপনার এই বাইরের স্কয়ারের কাজ কিন্তু আমরা করব না, আমরা করব ভেতরের a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মানের এটা এটা এই প্রশ্নের উত্তর হচ্ছে মান স্কয়ার। মানে দেখেন প্লাস দেওয়া আছে না মাইনাস দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। তাহলে আপনি এবার দিবেন x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার। এখানে প্লাস দিবেন, তাহলে এখানে অটো কি চলে আসবে, মাইনাস 2ab। 2a বলতে x আর b বলতে 1 ভাগ x। আর এই যে বাইরের স্কয়ার, এই বাইরের স্কয়ার দেন, আর এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2 দেন। এবার আপনি মান বসান, x x কাটা। তাহলে x প্লাস 1 ভাগ x এর মান কত, 2। 2 এর উপর স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। তাহলে 2 দিকে 4, 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2, ওই 2ই হয়। কইছিটা যে যখন 2 থাকে তখন চোখ বন্ধ করে মান কি হয়, ওই 2ই আসে। বুঝতে পারছি? তাহলে এখানে দেখেন 2 দিকে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে আবার 2 এর উপর স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 ইকুয়াল 2 হচ্ছে আমার উত্তর। 2 হচ্ছে আমার। মাথা কি ঢুকছে না কঠিন মনে হচ্ছে এখনো, বলেন? ঢুকছে ঢুকছে। আচ্ছা আমরা আরেকটা করি, তাহলে আমরা এমনি ক্লিয়ার হয়ে যাব। আর এটা শর্টকাটটাও আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। 2 সেকেন্ড সময় লাগবে করতে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। আরেকটা করি আমরা পাওয়ার 4 দেখেন এই পাওয়ার 4 আমরা যদি আরেকটা করি, তাহলে এখানে আমার পাওয়ার 4 দেওয়া আছে কিনা বলেন? আছে। আগেরটা ছিল প্লাস, এবারটা কি প্যানিক নেওয়ার দরকার আছে? নাই। ডাবল স্কয়ার স্কয়ারে পরিণত করেন, স্কয়ার প্লাস আবার স্কয়ার। তাইলে সব সময় কি a প্লাস b হোল স্কয়ার, a বলতে x স্কয়ার, এখানে এই x স্কয়ারটা পুরোটা a, 1 ভাগ x স্কয়ার পুরোটা কি b। তাইলে a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b ব্যবহার করতে, তাহলে এখানে কি চলে আসবে, মাইনাস 2ab। 2a বলতে x স্কয়ার, b বলতে 1 ভাগ x স্কয়ার, কাটা। এবার আমি এই জায়গায় ফর্মুলা ব্যবহার করব মানের উপর ডিপেন্ড করে। মানে দেখেন কি আছে, মাইনাস। তাহলে মাইনাস থাকলে মান স্কয়ার, x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার। এখানে মাইনাস দিলে এখানে অটো কি চলে আসবে, প্লাস 2ab। প্লাস 2ab ব্যবহার করলাম, আর এই যে স্কয়ার, এই স্কয়ারটা বাইরে দিয়ে দিলাম, মাইনাস 2। এবার দেখেন আমার a মাইনাস b এর মান কত দেওয়া আছে, 3। 3 এর উপর স্কয়ার মাইনাস 2, x x কাটা হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 3 3 9 আর 2 যোগ করলে কত, 11। 11 এর উপর স্কয়ার মানে কত, 121 মাইনাস 2 সমান 119। 119 আছে, উত্তর খ। সি। বুঝছি, মাথা ঢুকছে? এবার শর্টকাট বলি। শর্টকাটটা হচ্ছে ভাইয়া মান স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার, সবসময় বাইরে একটা মাইনাস 2। বাইরের মাইনাস 2টা কেমনে আসে দেখছেন? প্রথম সূত্র। গুড। এই প্রথম সূত্র অনুসারে মাইনাস 2। আর এই ভেতরের এটা প্লাস 2 হবে না মাইনাস 2 হবে, এটা মান বলে দিবে। মানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস, মানে যদি প্লাস থাকে এখানে মাইনাস। যেমন দেখেন মানে কি আছে, মাইনাস, তাহলে এখানে কি হবে বলেন? এখানে আমাকে প্লাসটা ব্যবহার করতে হবে। মান বলতে এখানে মান এই 3, তাহলে 3 এর উপর স্কয়ার প্লাস 2। কেন প্লাস 2 ব্যবহার করলাম? কারণ এখানে কি ছিল, মাইনাস ছিল। তাইলে এটার উপর স্কয়ার মাইনাস 2। 3 3 9 আর 2 যোগ করলে 11, 11 এর উপর স্কয়ার করলে 21,
121 থেকে 2 বাদ দিলে আবার 119, শেষ। বুঝছি? এবার দেখেন পরেরটাও এখন আপনি মুখে মুখে করতে পারবেন। দেখেন মান স্কয়ার, এখন মান স্কয়ার আমি +2 না -2 ব্যবহার করব? গুড, -2, বিকজ এখানে প্লাস আছে, হোল স্কয়ার -2। এবার আপনি মান বসান, মান কত? 2 এর উপর স্কয়ার -2, হোল স্কয়ার -2, যদি এখানে 4 থেকে 2 বাদ দিলে আবার 2 এর উপর স্কয়ার -2 ইকুয়াল 2। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি শর্টকাটটা বুঝলাম ডিটেইলসটা থেকেই, কিন্তু এই -2টা আসছে যে প্রথমে সবসময় প্লাস ব্যবহার করছে এই জন্য, আর এই ভেতরের মাইনাসটা ডিপেন্ড করে এখানে প্লাস থাকলে অথবা এখানে মাইনাস থাকলে। ক্লিয়ার? তাহলে ম্যাথ শিখতে হবে আপনাকে প্রপার নিয়ম ফলো করে, নট শর্টকাট, নট সূত্র, হুবহু সূত্র ব্যবহার করা যাবে না। হুবহু সূত্র ব্যবহার করলে আপনি আইকাল আবাস খাবেন। ক্লিয়ার? ওকে, আমি কি সামনে আগাতে পারি? আপনারা যেহেতু ভরসা দিচ্ছেন, মুই আগাইতে আর সমস্যা কই? দেন পামুনি ভাইয়া, পামুন যাইবো? এটা কোনো ব্যাপারই না। কি মান স্কয়ার মানে কি 4 স্কয়ার, প্লাস দিলে এখানে কি -2, এরপরে কি -2 বাইরে একটা সবসময় থাকবে। 4 চক 16 থেকে 2 বাদ দিলে কত? 14 এর উপর স্কয়ার -2 কত? এবারও গেছে 156 কত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 100 চিন্তা করা যায়? হ্যাঁ, আপনাদেরকে নোবেল দেওয়া দরকার সবাই রে। এটা তো তখন 5 একটা শিখাইলেন, এইগুলোর কোনো সিস্টেম নাই? সবগুলোরই আছে আলাদা আলাদা, একদিনে সব শিখাইতে গেলে মাথা পিন করে করবে। প্রতি ক্লাসে প্যাটার্ন চেঞ্জ করে একটা করে ম্যাজিক শিখতে হবে। কারণ আপনি যখন প্রতিদিন মানে একদিনে যখন সব শিখতে যাবেন, তখন মাথা বলবে আমি কি ঠিক আছি, আমাকে কি তুমি ঠিক রেখেছো, আমি আর নিতে পারতেছি না। মনে করেন আপনি প্রেম করতে গেছেন, ভালোবাসা একদিনে সব দিয়ে দিতেছেন, একদিনে সব দিতে গেলে হঠাৎ করে তিক্ততা এমনি চলে আসবে, তখন দেখা যাবে যে ফুস। সো সবকিছুর লিমিট আছে। আচ্ছা যাই হোক, তাহলে 196 থেকে কত বাদ দিব? তাহলে কত পাচ্ছি? আছে 194। বাহ, তাহলে মিস্টার ডি স্যার ওয়াচ চাই, ওই মিয়া ওয়াচ চাই, টাকা দেন হাদিয়া দেন, ওয়াচ করতেছি মিয়া, ফ্রি মাংনা চান নেই, সবকিছু পড়ামু আবার ওয়াজও শোনামু। আচ্ছা জায়গা আমরা সামনে আগে। হ্যাঁ, আচ্ছা এখানে এবার আমি ব্যতিক্রমী কিছু জিনিস শেখাই আপনাদেরকে। ব্যতিক্রমী জিনিসগুলো হচ্ছে ভাইয়া আপনার কোশ্চেন করবে এরকম করে, খুব মনোযোগ দিতে হবে। আপনাকে বলবে a+1/a = 2 হলে a⁻7 + 1/a⁻7 = what? এবার আপনি প্যানিকে পড়বেন। প্যানিকে পড়ার দরকার নেই, এখানে যদি 2 এর জায়গায় অন্য কোনো মানও দেওয়া থাকে, তাহলে আপনি যে ক্রাইটেরিয়াটা ফলো করবেন সেটা আগে শুনেন। 2 দেওয়া থাকলে চোখ বন্ধ করে এটার মান 2, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কেন নাই? কারণ এই a এর মান 1 + 1 ভাগ আবার এর মান 1 দিলে ওই কত আসে? আর এখানে আমি 1 এর উপর পাওয়ার 7 প্লাস 1 ভাগ 1 এর উপর পাওয়ার 7 দিলেও কত আসে? 2 আসে। কারণ 1 এর উপর পাওয়ার 7 মানে 1 প্লাস 1 ভাগ 1 এর উপর পাওয়ার 7 মানেও কি 1, আর 1 আর 1 যোগ করলে কত? ওই জাহালাও তাহাই কদু। কিন্তু এটা কোনো প্রপার নিয়ম না। এবার আমরা প্রপার নিয়মটা শিখি। যদি এরকম আসে তাহলে আমার সব সময় টার্গেট রাখতে হবে, আমাকে হয় x এর মান বের করতে হবে, নাইলে y এর মান বের করতে হবে, বা a এর মান বের করতে হবে, নাইলে b এর মান বের করতে হবে। খুব মনোযোগ দিতে হবে। তো এই জায়গায় আমার a দিয়ে যেহেতু সমীকরণ দেওয়া, তার মানে a এর মান আমাকে বের করতে হবে। তাইলে আমি a এর মানটা এখানে বসাইলে আমার অ্যান্সারটা চলে আসবে। তো a এর মান ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় 0 বের হয়, নাইলে 1 বের হয়, নাইলে 2 বের হয়। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ডেবল থাকে। আর বড় মান দেয় না এই জন্য, বড় পাওয়ার থাকলে, কারণ ওই ম্যাথটা করতে গিয়ে জটিলতা তৈরি করে। মনে করেন এখানে 5 দেওয়া থাকতো, 5 এর উপর 7 মানে বোঝেন আপনি কত বড় মান আসবে? অনেক বড় মান আসবে। কথা বুঝতে পারছেন? এই জন্য এই টাইপের কোনো মান দেয় না। তাহলে যেগুলো দেয় সেগুলোকে টেকনিক্যালি তারা আপনার মাথাটা আসলে কতটুকু কার্যকর এটাকে ভেবে দেয়। যেমন এটা যদি এখন রিটেনে আসে, আপনি তো আপনার রিটেন প্রসেস মেনটেন করতে হবে। রিটেন প্রসেসটা হচ্ছে ভাইয়া, যেটা মানে দেওয়া থাকবে এটাকে মিডল টার্মে পরিণত করতে হবে।
কিসে পরিণত করতে হবে? মিডল টার্ম। মিডল টার্মে কিভাবে পরিণত করবেন দেখেন, এই এ লসাগু নেন, এ লসাগু যদি নেন এ এ কি হবে? এ স্কয়ার প্লাস এখানে কত 1 আর ইকুয়াল কত বলেন 2। তাহলে এবার পরের লাইনে আপনি পাচ্ছেন 2 আর এ গুণ করলে 2a, তাহলে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2a। এবার এই 2a টাকে এই পাশে নিয়ে আসেন, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল কত? এবার এটাকে মিডল টার্ম করতে হবে। যদিও মিডল টার্ম মানে মিডল টার্ম অধ্যায়ে গিয়ে আমরা করতাম, উৎপাদক বিশ্লেষণে গিয়ে করতাম, কিন্তু তারপর একটু ধারণা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে চলকের সামনে যদি কোনো সহগ না থাকে, কোনো সংখ্যা না থাকে, তাহলে শেষে যেটা থাকে সেটাকে ভাঙতে হয়। সেটাকে আমরা ভাঙলাম, 1 কে ভাঙলে কি হয়? 1 গুণন 1 হয়। এখন মাঝখানে 2 মিলাইতে গেলে এখানে মাইনাস দিতে হচ্ছে, এখানে মাইনাস দিতে হচ্ছে, কারণ দুইটা মাইনাস 1 ইকুয়াল কত? -2। কারণ এই শেষের সংখ্যাটা এমন ভাবে ভাঙতে হয় যাতে করে সামনের মাঝখানের সংখ্যাটা কি হয়? মিলে যায় বা সমান হয়ে যায়। তাহলে পরের লাইনে কি আমরা করতে পারি না? a স্কয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়াল 0। মাইনাস a বলতে এখানে 1a, আবার মাইনাস 1a। তো 1 তো সামনে নাই মানে উজ্জ্ব আছে, এর সামনে কোনো কিছু নাই মানে কি আছে? একটা 1 আছে অলরেডি। তাইলে আমরা এখান থেকে পরের লাইনে কি করতে পারি বলেন তো? পরের লাইনে এখানে a কমন নিতে পারি, a কমন নিলে a মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিতে পারি, তাহলে a প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়াল কত? 0। এবার দেখেন তো ভাইয়া, দুইটা a মাইনাস 1 থেকে আমি কয়টা নিব? একটা। আবার আরেকটা যেটা থাকতেছে সেটাও কি a মাইনাস 1ই থাকতেছে, তাইলে আবার a মাইনাস 1 ইকুয়াল কত? তাহলে আমরা কি বলতে পারি? হয় অথবা। a মাইনাস 1 ইকুয়াল 0, a ইকুয়াল 1। এবার আমি কি করব? সমীকরণে a এর মান বসিয়ে পাই, শেষ। সমীকরণে a এর মান বসিয়ে পাই। এটা হচ্ছে রিয়েল নিয়ম, এটা হচ্ছে রিটেন মেথড। আপনাকে লিখিত মেথড জানতে হবে, কারণ আপনি লিখিত মেথড না জেনে শর্টকাটে করে দিয়ে, লিখিততে শর্টকাটে করে দিয়ে চলে আসলেন, আপনার মার্ক দিবে? হ্যাঁ দিবে, যদি আপনি কোনো কারণে স্যারের কি জামাই হইতে চান অথবা হচ্ছে বৌমা হইতে চান। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনাকে কনসিডার করতে পারে যে বৌমার একটা চাকরি দরকার, এখন তো কোঠা নাই, এখন তো কোনো কি বলবো ডট ডট নাই, সো এখন শুধু একটাই অপশন যে আমার বৌমাকে একটা চাকরি দিতেই হবে। সো এই ক্ষেত্রে আমি খাতাটা কাটার সময় একটু কনসিডার করব। তবে আপনি কি জানেন যে আপনার খাতা আপনার শ্বশুরের কাছেই যাবে? দেখেন এখন আমরা লাকি কেন বলেন তো? বিকজ এখন আমরা পিওর মেধার মূল্যায়ন করার সুযোগ পাচ্ছি। সো এই মোমেন্টে যে যত বেশি ভালো করে পড়াশোনা করবে সে সাকসেস হবে, এটা ভেবে পড়াশোনা করেন। তা না হলে এমন বাস খাবেন যেটা কল্পনা করার বাইরে। সো বাস খাওয়ার আগে নিজেরা তৈরি করেন। আরেকটা জায়গা এখন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে 3টা চলকের উপর বর্গ। 3টা চলকের উপর বর্গ, একটু মনোযোগ দেই, লেখেন সবাই। 3টা চলকের উপর বর্গ। যদি 3টা চলকের উপর বর্গ থাকে তখন আমি কি করব? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। খুব মনোযোগ দিতে হবে। আপনাদেরকে আমি একটা জিনিস শিখেছিলাম, মনে পড়ে? যে 2টা চলকের উপর যখন বর্গ ছিল তখন আমি বলছিলাম 2টা চলকের উপর স্কয়ার। এই জন্য আমি বলছিলাম মনে রাখবেন a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর মাঝখানে প্লাস, উপরে পাওয়ার কি? এই 2টা কার সাথে আছে? দুইজনের সাথে, এই জন্য দুইজনের গুণফল। সেম ফলো করবেন এখানে। বলেন 3টা চলকের উপর স্কয়ার, ব্র্যাকেটের বাইরে স্কয়ার, তার মানে 3টা চলকের উপর মধ্যে স্কয়ার আছে। তাহলে আমরা কি বলতে পারি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস উপরে পাওয়ার কি? 2। কিন্তু 2 দেওয়ার পর আমি তো 3টা চলকের একসাথে নিতে পারবো না। 2 মানে দুইটা করে চলক একসাথে নিতে হবে, মানে দুইজনে বিবাহ বন্ধন দিতে হবে, 3 জনে হয় না। তো 2 জনে করে দিতে গেলে প্রথমে কে যুক্ত হবে? এ বি, মাঝখানে প্লাস এ আর বি যুক্ত হওয়ার পর বি বলতেছে না আমার সি রে দরকার, কারণ এ এর সাথে অনেকদিন ছিলাম। এবার বি কার সাথে যুক্ত হবে? সি এর সাথে। এবার সি বলতেছে বি তো বেঈমান, বি কি বেঈমান, দরকার নাই, ও যারে ছাড়ছে তারই দরকার আমার, কারণ ও একা আছে। ও কি একা আছে। এবার সি বলতেছে আমার এর দরকার, শেষ। এটাই সূত্র। অর্থাৎ দুইটা করে চলক এক জায়গায় হবে, কারণ 3টা চলক 3টা পর্বে তারা এক জায়গায় করে দুজন করে হবে, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন এখানে ভাই ম্যাথ কোনোদিন পেছায় না, জাস্ট সিম্পল লজিক্যাল ম্যাথ দেওয়া থাকে। আপনাকে বলবে এরকম
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 50 কত 50 এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 10 হলে আপনাকে মান বের করতে বলতেছে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল হোয়াট, পারা যাবে না কোনো ব্যাপার। তো আমরা সবাই জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন জাস্ট মান বসাবো। এ প্লাস বি প্লাস সি এর মান কত 10, 10 এর উপর স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান কত 50 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই 100 থেকে 50 মাইনাস আর 2টা পাশে এসে ভাগ, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান পেয়ে গেলাম। তাহলে 100 থেকে 50 বাদ দিলে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে কত বলেন 25, তাহলে উত্তর 25। ক্লিয়ার? এখন আমার এ বি বি সি সি এর মান না আছে তো আমার ডাবল স্কয়ার ট্রিপল স্কয়ারও চাইতে পারতো কিনা? ওই যাহা বাম তাহাই ডান, ডান বাম কম্পেয়ার করলে আমার মান এমনি বের হয়ে আসবে। কঠিন ছিল? তাহলে আপনাকে শিখতে হবে প্রপার নিয়মে। এখন আপনি ফিল করেন তো আপনাকে একটা সূত্র মুখস্থ করা লাগছে? বলেন ডাবল স্কয়ার থাকলে কি ব্যবহার করবেন 2ab, আর ডাবল স্কয়ার না থাকলে কি ব্যবহার করবেন 4ab। এতদিন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করতো না যে কখন 2ab কখন 4ab? পরীক্ষার হলে যাওয়ার পর প্রশ্ন দেখার সাথে সাথে আপনার মধ্যে একটা ক্রাইটেরিয়া কাজ করতো না, কিন্তু এখন আর এই ক্রাইটেরিয়া কাজ করবে বলেন? তাহলে আমরা কি বুঝতে পারছি? এই যারা অনলাইনে করলেন একটু কমেন্ট করেন এখন পারবেন কিনা। আর জীবনে মুখস্থ করবেন? সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। নট বর্গ ঘনত্ব আমরা সেম প্যাটার্ন ফলো করব, সেম একই প্যাটার্ন, কোনো কাহিনী করা যাবে না। কারণ মুখস্থ করছেন তো বাস খাইছেন। আমি কি একটাও শর্টকাট করছি? আমরা কিন্তু সূত্রই ব্যবহার করছি, কিন্তু সূত্রগুলোকে আমরা টেকনিক্যালি ব্যবহার করছি। অটো হয়ে গেছে, অটো। তা আমাদের এরকম করে অটোই শিখতে হবে, কারণ আপনাকে ব্যতিক্রমী হতে হবে। কি হতে হবে? আপনি যত বেশি ব্যতিক্রমী হবেন তত বেশি আপনি আপনার নিজেকে এক্সট্রাঅর্ডিনারি ভাবে 2-3 মার্ক এক্সট্রাঅর্ডিনারি ব্যতিক্রমী মানে তুলে আনতে পারবেন। আর যে 2 মার্ক ব্যতিক্রমী প্রশ্নকে রাইট করে অ্যান্সার করে দিয়ে 2 মার্ক বেশি পাবে তারই চাকরিটা হবে। কারণ জবের ক্ষেত্রে কম্পিটিশন কত মার্কে? 1 মার্ক, 1.5 মার্ক, হাফ মার্ক, 2 মার্ক। ভাই এখানে 10 মার্ক বা 15 মার্কের ডিফারেন্স হয় না। তার মানে তাদেরই জবটা হচ্ছে যারা ব্যতিক্রম, তাদেরই জবটা হচ্ছে যারা একটু এক্সট্রাঅর্ডিনারি, তাদেরই জবটা হচ্ছে যারা নিজেকে সাবলীল ভাবে তৈরি করে, পরিপূর্ণভাবে তৈরি করে। ভনিতা করা বন্ধ করেন, কারণ ওই দিন শেষ। সোনার বাংলাদেশ এখন মেধার দেশ। সো মেধার দেশে এখন মেধাবীরাই মূল্যায়ন পাবে। একটা সময় মেধাবীরা পড়াশোনা করতো না, ধুত্তারি মেধার তো মূল্যায়ন পাবো না, বন্ধ পড়াশোনা। কিন্তু এখন সবাই পড়াশোনা শুরু করছে। সো এই মোমেন্টে গিয়ে আমি বা আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি 1 ঘন্টা আগে পড়াশোনা শুরু করছেন মানে আপনারই চাকরিটা হবে। 1 ঘন্টা আগে পড়াশোনা শুরু করে আপনি 2টা এমসিকিউ বেশি রাইট করতে পারলেন, বা ধরলাম একটা এমসিকিউ রাইট করার মতো ক্রাইটেরিয়া আপনার বেশি, রাইট করার মতো ক্রাইটেরিয়া তৈরি করে ফেলছেন, মাথা তৈরি করে ফেলছেন। এখন অনেকে কি করতেছে, ভাইয়া সার্কুলার নাই, পড়াশোনা করব কিভাবে, ডট 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 ডট। আচ্ছা ধরেন আজকে একটা নিবন্ধনের সার্কুলার হইলো, প্রাইমারি সার্কুলার হইলো, বা একটা মন্ত্রণালয়ের বড় একটা সার্কুলার হয়ে গেল। আজকে থেকে 3 মাস পর পরীক্ষা। কয় মাস পর? 3 মাস পর পরীক্ষা। আচ্ছা 3 মাস পর পরীক্ষা, আজকে থেকে আপনি পড়াশোনা শুরু করলেন। তার মানে আপনি পড়াশোনা করছেন কত মাস? 3 মাস। আর আপনার আরেকজন বন্ধু সে একটু চালাক, সে কি করছে, সার্কুলার হওয়ার আগেই 2 মাস পড়ছে। কয় মাস পড়ছে? 2 মাস। তাহলে 2 মাস আর 3 মাস, তার কত হইলো বলেন? 5 মাস। তা সে এই 5 মাসে যতটুকু বেসিক গ্যাদার করছে তার থেকে বেশি কি আপনি করছেন? জীবনও না। তা আপনার মাথায় এটা খেলে না? আপনার সেন্সলেসের মতো কাজ করতেছে কেন? যে আমার যে বন্ধু সার্কুলার পাওয়ার পর পড়াশোনা শুরু করবে, আমি এখন থেকে পড়াশোনা শুরু করে তার থেকে মিনিমাম 5 থেকে 6টা মার্ক বেশি রাইট করার মতো বেসিক গ্যাদার করতে পারতেছি। বেসিক কি করতে পারতেছি? গ্যাদার করতে পারতেছি। তাহলে যেহেতু আমি বেসিক গ্যাদার করতে পারতেছি, তার মানে আমি তার থেকে আগে যাচ্ছি। এখন আপনারা কি করেন? সব সময় সার্কুলারের আশায় থাকেন। কেন ভাই? সার্কুলার আসবে,
সেটা তার মতো করে আসতে, তাকে তার মতো করে আসতে দেন। আপনার মাথাটাকে আপনি আপনার মতো করে তৈরি করে রাখেন। আপনি 4 মাস আগে পড়াশোনা শুরু করে এই 4 মাসে আপনার মাথাটাকে যদি তুখর লেভেলে পরিণত করতে পারেন, পরে আপনি আরো 3 মাস পাইলেন। 4-3 7 মাসের প্রস্তুতি কখনো 3 মাসের প্রস্তুতি সমান হইতে পারে? এটা মাথায় রেখে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে পড়াশোনা করতে হবে যে আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধ মা চাতক পাখির মতো আমার দিকে চেয়ে আছে, কবে আমার সন্তান একটা সরকারি চাকরি পাবে, আর আমাকে ফোন দিয়ে বলবে বাবা আমি সরকারি চাকরি পেয়েছি। কারণ এই আপনার জন্য আপনার বাবাকে, আপনার পরিবারকে প্রতিনিয়ত অপমানিত হইতে হচ্ছে। আপনার যে বন্ধু পড়াশোনা করে নাই, তার বাবাকে তার সন্তান ঢাকায় কাজ করে মাসে 10,000-15,000 টাকা করে দিচ্ছে, অথচ বিকল্প ভাবে আপনি পড়াশোনা করার কারণে আপনার বাবাকে এখন আপনার পেছনে টাকা খরচ করা লাগতেছে। কেন ম্যান? কেন? লজ্জা করে না আপনাদের? অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, এখন আমি আমার নিজেকে একটু পরিশ্রমী করতে পারতেছি না? নিজেকে একটু 2 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়াইতে পারতেছি না? আপনার বাবা যখনই বাজারে যাচ্ছে সবার কাছে অপমানিত হচ্ছে, মূর্খ পিতা মাতাগুলোর কাছে অপমানিত হচ্ছে। কি খবর? আপনার ছেলে চাকরি পাইছে নি? চাকরি হয়েছে কিনা? এতদিন হয়ে গেছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, এখনো চাকরি হয় না। এগুলো কি আপনার কলিজা লাগে না? আপনার বাবা প্রতিনিয়ত, প্রতিটা মোমেন্টে, প্রত্যেকটা সেকেন্ডে অপমানিত হচ্ছে আপনার জন্য। কেন? আপনারা কি জন্ম দেওয়াই পাপ করছে সে? আপনি কি জানেন যে এই পৃথিবীতে যদি সৃষ্টিকর্তা মৃত্যুকে মহাপাপ হিসাবে না দিত, তাইলে পৃথিবীতে সবচেয়ে সবার আগে আত্মহত্যা করত শিক্ষিত সন্তানের শিক্ষিত বাবারা। কারণ তারা এই অপমান সহ্য করতে পারে না। ছেলেকে শিক্ষিত করছি, ছেলে চাকরি পাচ্ছে না, মানুষ আমাকে অপমান করতেছে, আর কত অপমান সহ্য করব? এই ক্ষোভ থেকে তারা দেখতেন যে আত্মহত্যা করত। অথচ আপনি বুঝতেছেন না, তাকে প্রতিনিয়ত একটা মূর্খ বাবা যখন অপমানিত করে টিটকারি করে কথা বলে, তার কি ভালো লাগে? আপনার মাকে যখন টিটকারি করে কথা বলে, তার কি ভালো লাগে? কখনোই ভালো লাগে না। সময় থাকতে সাধন করেন, বাবাকে কল দেন, বাবা কল দিয়ে আজকে তোমাকে প্রতিজ্ঞা করলাম, তুমি আমাকে বা তোমার ছেলেকে 6 মাস সময় দাও, 8 মাস সময় দাও, তোমার মেয়েকে 8 মাস সময় দাও। তোমার এই মেয়ে, তোমার এই ছেলে কতটা তোমার সম্মান উজ্জ্বল করে, জাস্ট একটু ওয়েট করো। এই 8টা মাস দাঁত কিটমিটা একটু সহ্য করো, এরপর দেখো যে 8 মাস পরে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে কি করতে পারে। জাস্ট এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। আপনাকে এটা ফিলিংস এর মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিজ্ঞা করেন, বাবাকে কল দেন, মাকে কল দেন, কল দিয়ে প্রতিজ্ঞা করে ভেতরে খুব জাগ্রত করে পড়াশোনা করেন। এই ভনিতা বন্ধ করেন, ভুং ভাং পড়াশোনা বন্ধ করেন। আজকে পড়াশোনা করতেছেন, রাস্তা দিয়ে দেখছেন একটা সুন্দরী মাইয়া, পড়তেছে না, সুন্দরী মাইয়া চোখে আসতেছে, আবার পড়াশোনাও চোখে আসতেছে। কেন আসতেছে জানেন? কারণ ভেতরে ক্ষোভ নাই। ভেতরে ক্ষোভ নাই। যখন ভেতরে একটা ক্ষোভ থাকবে, অন্যরকম একটা আবেগ থাকবে, বাইরের কোনো কিছু আপনার মাথার মধ্যে আসবে না। আপনার মাথা শুধু কাজই করবে, মাথা শুধু প্যানিকের মধ্যে থাকবে পড়াশোনা নিয়ে। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে চাকরি পাইতেই হবে। আর আপনি সাধারণ হর হামেশাই চাকরি হইলে হইলো, না হইলে না, এরকম ফিলিংস নিয়ে পড়াশোনা করবেন। আপনি 6 মাস কেন, 8 মাস কেন, 2 বছর কেন, 5 বছর কেন, 10 বছর আপনার যদি সময় দেওয়া হয়, বয়স 35 থেকে যদি আপনাকে 47 বছর করে দেওয়া হয়, আপনার চাকরি হবে না। চাকরি পাওয়ার জন্য ভেতর খুব দরকার আছে, খুব জাগ্রত করেন। সো যারা অনলাইনে করতেছেন তাদেরকেও আমি বলবো, ভেতরে খুব জাগ্রত করেন। কথা বুঝতে পারছেন? ভেতরে আপনার খুব জাগ্রত করতে হবে, প্রচুর পরিমাণে খুব জাগ্রত করতে হবে। নিজেকে এমন ভাবে তৈরি করেন যাতে করে আমার বাবা, আমার মা গর্ব করার জায়গা পায়। কারণ গর্ব করার জায়গা আপনাকে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু আপনারা। আর যারা হচ্ছে নতুন করে, আমি একটু কথা বলি, যারা নতুন করে প্রস্তুতি নিতে যাচ্ছেন যে না ভাই আমরা আগে থেকে প্রস্তুতি নিব, এই নাম্বারগুলো কই, আগে থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করেন। নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, যে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। দেখেন, অর্থাৎ আপনি মনে করেন প্রাইমারি প্রস্তুতি, ভাই প্রাইমারি সার্কুলার 2 মাস পরে আসুক, সমস্যা নেই। আপনি 3 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন, কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নেই, আপনি প্রাইমারির প্রস্তুতি নিতে পারবেন। প্রাইমারির একদম নতুন ব্যাচে আমাদের ক্লাস চলমান। সো প্রাইমারিতে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। এই 1550 টাকার মধ্যে আপনি বই পাবেন 1050 টাকায়।
এই জন্যই জব মেডিসিনের মানবতার ফেরিওয়ালা বলে সবাই। এরপরে আসেন নিবন্ধন। নিবন্ধন কোর্স করতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, এখানেও আপনি 1550 টাকা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরপরে 1050 টাকার আবার কি পাবেন, বই পাবেন। এরপরে হচ্ছে 10 থেকে 20তম গ্রেড ভাই প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি কম্বাইন্ডলি নিতে পারবেন মাত্র 1550 টাকা। এখানেও আপনি 1050 টাকার কি পাবেন, বই ফ্রি পাবেন। না আপনার টার্গেট আপনি অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এখন থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। আপনি বিসিএস প্রিলির কোর্সে ভর্তি হন, অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে পারবেন। বিসিএস প্রিলির অ্যাডভান্স কোর্সে এখন ভর্তি চলতেছে মাত্র 3000 টাকায়। এই 3000 টাকার কোর্সে আপনি বই পাবেন শুধুমাত্র 2000 টাকা, অর্থাৎ 2000 টাকার প্রিন্টেড বই আপনাকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। সো যারা অনলাইন কেন্দ্রিক ভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন, স্যার বয়স 35 করা হবে কি? হ্যাঁ হবে। কেন আমি বলি, কারণ 35 নিয়ে সবাই পজিটিভ, সবাই। গতকালকে আসিফ নজরুল স্যারের সাথে কথা হয়েছে, সমন্বয়ক টিম গেছে, তারাও পজিটিভ ধারণা দিচ্ছে। প্লাস হচ্ছে আমার সাথে সমন্বয়কদের 2-3 জনের সাথে কথা হয়েছে, কারণ সেই শুরু থেকে কাজ করতেছি যেহেতু সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সবার থেকে যেটা পাইছি 35, এটা চোখ বন্ধ করে হচ্ছে। তো যাদের বয়স 35 হয় নাই তারা একটু ধুমায় পড়াশোনা করে আগে চাকরি লন, নাহলে বিপদে পড়বেন। যাই হোক, তবে 35 হওয়াটা স্বাভাবিক, কারণ করোনার সময় 2 বছর নষ্ট হয়েছে, সেশন জটে অনেকের 2 বছর নষ্ট হয়েছে। সো 35টা এখন এদের জন্য হইলেও বাধ্যতামূলক। সো 35 হবে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে কিছু বলেন। সমাজসেবা অধিদপ্তরে আপনি প্রস্তুতি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনার পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। এখানে প্রিলি প্লাস লিখিত প্রস্তুতি নিতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন করতে পারেন। এখনো প্রায় 500 স্টুডেন্ট আছেন, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, আমি কোশ্চেনের উত্তর দিয়ে দেই। স্যার আমার মাস্টার শেষ, এখন কি বিসিএস প্রস্তুতি নেওয়া ঠিক হবে? হ্যাঁ, আপনার বয়স যদি মোটামুটি 4 বছর থাকে বা 3 বছর থাকে, অবশ্যই বিসিএস প্রস্তুতি নেবেন। আর যদি বয়স কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি 10 থেকে 20তম গ্রেডের টার্গেট রাখেন। এটা দিয়ে আপনার মন্ত্রণালয়ের প্রিলি লিখিত কভার হবে, এটার প্রিলি দিয়ে আপনার নিবন্ধন কভার হবে, এটার প্রিলি দিয়ে আপনার প্রাইমারিও কভার হবে। এক ঢালে 3 পাখি মারতে পারবেন। কথা বুঝতে পারছেন? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? আপনারা কি অফলাইনে ক্লাস হয়? অফলাইনে ক্লাস, অফলাইনে অলরেডি স্টুডেন্ট আমাদের পরীক্ষা দিচ্ছে, তাদের ডিস্টার্ব করতেছি আর আমি আপনাদের সাথে বকবক করতেছি। প্লাস মাইনাস কেমনে আসে বুঝিয়ে বলেন। প্লাস মাইনাস কেমনে আসে? √49, এটাকে আমরা লিখি 7, কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে হয় এই জন্য কারণ +7 এর উপর স্কয়ার দিলেও হয় 49, -7 এর উপর স্কয়ার দিলেও হয় 49, বিকজ -7 গুণন -7, মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 7 49, এই জন্য +-7 দিতে হয়। যারা ভর্তি হইতে চাচ্ছেন ভর্তি হয়ে যান, কারণ আপনাদের আমাদের এই মাসের লাস্ট তারিখ পর্যন্ত যে টাকাটা আসবে এটা আমরা হচ্ছে বর্ণাঢ্য যে যারা পানিবন্দী মানুষ আছে তাদের জন্য বরাদ্দ করছি। অর্থাৎ এই পানিবন্দী মানুষের জন্য যদি আপনার মন কাঁদে তাহলে আমি মনে করবো যে আমাদের এই কোর্সগুলোতে এনরোল করে আমাদেরকে হেল্প করার একটু সুযোগ করে দেন। কারণ ইতোমধ্যে আমরা আমাদের আর্নিং মানি থেকে বা পকেট মানি থেকে 5 থেকে 6 লাখ টাকার মতো খরচ করছি, সব মিলে হিসাব করলে প্রায় 6 লাখ সামথিং। সো নিজের পকেট থেকে আর কত খরচ করব? আপনারা অনেকে দিচ্ছেন, অনেকে হচ্ছে আমার নাম্বারে টাকা পাঠিয়েছেন। সো ওই জায়গা থেকেও আমি হেল্প করার চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু এখন আপনাদের সহযোগিতা ছাড়া আর সম্ভব না। ক্লাস একদম শুরু থেকে লেকচার 1 থেকে পাবেন, সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? 19তম নিবন্ধন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চাই। 19তম নিবন্ধন পরীক্ষার পদ্ধতি আগের মতোই হবে, প্রিলি প্লাস লিখিত। তবে প্রিলিমিনারিকে তারা ফোকাস করতে যাচ্ছে, এখনো তারা আইন জারি করে নেই ওইভাবে। তবে শুধু প্রিলি হইলে নিবন্ধনে, আসলে নিবন্ধনের জন্য শুধু প্রিলি এটা পারফেক্ট না, আগের নিয়মটাই ঠিক আছে। 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে কি আমরা প্রাইমারি নিবন্ধনে টেকা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ 10 থেকে 20তম গ্রেডের প্রিলির প্রস্তুতি, এখানে যে প্রিলির প্রস্তুতিটা হবে এটার মাধ্যমে আপনার নিবন্ধন কভার হবে, এটার মাধ্যমে আপনার প্রাইমারি কভার হবে। উল্টো আপনি 11 থেকে 20 গ্রেডে অতিরিক্ত লিখিত প্রস্তুতি নিতে পারবেন। স্যার বিসিএস বইগুলোর মধ্যে সকল বিষয় থাকবে? এক্স্যাক্টলি, বিসিএস বইগুলোর মধ্যে সকল সাবজেক্টের লেকচার শিট আপনি পাবেন, পরিপূর্ণ লেকচার শিট পাবেন। 10টা সাবজেক্টের পরিপূর্ণ প্রস্তুতি দিতে পারবেন।
আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি ভর্তি হয়েছি, ক্লাস করতে পারছি না, কোথায় লিঙ্ক দেওয়া হয় সেটা বুঝতেছি না। আপনি এই নাম্বারে কল করেন। ও নাম্বারই দেয়নি, তখন শুধু কোর্স নিয়ে বকবক করতেছিলাম। আচ্ছা নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আমি, একটু নাম্বারগুলো তুলে নেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন। কারো কোনো সমস্যা থাকলে 019 অথবা ক্যাপশনে নাম্বার দেওয়া আছে দেখেন, 0190 15 19 501। এই যে 01 যদি ব্যস্ত দেখেন, শেষে 02 বসান, তাও আমাদের নাম্বারে কল আসবে। 03 বসান, তাও আমাদের নাম্বারে কল আসবে। 04 বসান, তাও আমাদের নাম্বারে কল আসবে। 05 বসান, তাও আমাদের নাম্বারে কল আসবে। 06 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে। 07 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে। সো প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম।